ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। গত বেশ কয়েকটি ভিডিওতে আমরা বেঙ্গলি পেডাগজি এবং বেঙ্গলি গ্রামার নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পার্টই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি এর পরের যে বিষয়, সেটা হচ্ছে ইংরাজির পেডাগজির যে পার্টটা সেখানে আমরা দেখব লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ফার্স্ট চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারটা আমরা আজকে ক্লাস করে নেব। তো আশা করছি এই চ্যাপ্টারটা এখান থেকে ভালো করে একটু বুঝে নিলে তোমাদের আলাদা করে বই পড়া দরকার হবে না, শুধুমাত্র এখান থেকে একটু দেখে নাও, যেগুলো মনে হবে সেগুলো একটু নোটস বানিয়ে নাও, ঠিক আছে? যদি তাও পসিবল না হয় পরীক্ষার আগে, এটা পরীক্ষার ঘন ঘন সময়ে এটাকে আরেকবার ভিডিওটা তোমরা প্লে করে দেখে নেবে। আশা করি তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। প্রথম যে চ্যাপ্টারটি আছে টেটের সিলেবাসে ইংরেজিতে, সেটি হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো আমরা দেখে নেব লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনে কী বলছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং দেখবে যেগুলোতে আন্ডারলাইন করা আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু একটুখানি ভালো করে বেশি পড়ে রাখবে, ঠিক আছে? এই জায়গাগুলো একটুখানি দেখে রাখবে। দেখো প্রথমে কি বলছে, ইন্ট্রোডাকশানে কি বলছে যে দিস চ্যাপ্টার টক্স অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজ ডিভোটেড টু লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অফ ইট। In society, there are individuals who tend to use more than such situations. The individual has recourse to the first language and also to the second language. First language is normally our mother tongue. ঠিক আছে, প্রথম ল্যাঙ্গুয়েজটা আমাদের মাদার টাং হয়, while the second language is something that is learned, এবং দ্বিতীয় যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আমরা শিখি, আমাদেরকে শিখতে হয়, অর অ্যাকোয়ার্ড অথবা অর্জন করতে হয়। ঠিক আছে, প্রথম যে জিনিসটা সেটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কিন্তু ছোটো থেকে আমরা কী করি, সেটা আমাদের মাতৃভাষা হিসেবে পরিচিত। যেখানে দ্বিতীয় যে ভাষাটা, সেই ভাষাটা কিন্তু আমাদের শিখতে হয় বা অর্জন করতে হয়। বলছি ইন আওয়ার সোসাইটি ইংলিশ ইজ কনসিডার্ড টু বি দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের যে সোসাইটি, সেই সোসাইটিতে ইংরাজিকে আমরা দ্বিতীয় ভাষা হিসেবে গণ্য করি। অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট মিনস টু এ সাকসেসফুল কেরিয়ার। এবং জীবনে আমাদের যে কেরিয়ার, আমাদের জীবনের যে কেরিয়ার, সেই কেরিয়ারে আমাদের বড় হওয়ার জন্য কি করতে হয়, জীবনে বড় হওয়ার জন্য এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা অনেকটা গুরুত্ব দিই। ঠিক আছে, তো ইংরাজি ক্ষেত্রে আমরা দেখেছি যে ইংরাজি কিন্তু আমাদের অফিসিয়াল পারপাসে বা যদি কোনো একটা ইন্টারভিউ হয়, এমনকি সরকারি ক্ষেত্রেও ইউপিএসসি ডাব্লিউবিসিএসের ইন্টারভিউ, ঠিক আছে, সেখানে কিন্তু ইংরাজি ভাষাটাকে আমরা কথ্য ভাষা হিসাবে ব্যবহার করি। সেখানে আমাদের ইংরাজির ফ্লুয়েন্সি স্কিলটা অনেকটা ম্যাটার করে। আর কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে তো বলতেই হবে না। কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে তোমরা যেখানেই যাও, কর্পোরেট সেক্টরে একটু যদি তোমরা উঁচু পদের দিকে যেতে চাও, তোমাকে ইংরাজিতে ফ্লুয়েন্সি তোমাকে আনতেই হবে। তো সুতরাং আমাদের এখানে আমরা দেখেছি যে সোসাইটিতে আমাদের কিন্তু ইংরেজির গুরুত্ব অনেকখানি। সেই জন্য বলছে যে এই ল্যাঙ্গুয়েজটা কি করে আমাদের, এখানেই বলছে দেখো যে ইংলিশটা কী হয়, অ্যাকসেপ্টেড অ্যাজ ওয়ান অফ দ্য important language to a successful career. During the British period, English was the language of administration and enjoyed a prestigious position. ইংরাজি ব্রিটিশ যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ব্রিটিশ সময়কাল থেকেই একটা খুব উঁচু একটা পদ এখানে অধিকার করে আছে ইংরেজি ভাষাটা, এবং এটা একটা প্রেস্টিজিয়াস পজিশনও বটে। ঠিক আছে, একটা প্রেস্টিজ বা একটা অ্যারিস্টোক্রেটিক একটা ব্যাপার এর মধ্যে রয়েছে। ইট ওয়াজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ দেন, এটা কিন্তু তখন ছিল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। কেন লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এটা কেন ছিল? কারণ এটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, লিঙ্ক মানে সংযোগ রক্ষা করা, এটা হচ্ছে সংযোগ সাধন করত। ঠিক আছে, কারণ ইংরেজরা বাংলা বুঝতো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে ওরা কী করতো, ইংরেজি ভাষার মাধ্যমেই কথা বলতো। তেমনি এখনও যদি যাওয়া যায়, আমরা যদি স্পেনে যাই, ঠিক আছে, যেখানে হচ্ছে তাদের ভাষা কিন্তু স্পেনিয়ান। ঠিক আছে, এবার সেখানে গিয়ে স্প্যানিশ ভাষায় যদি আমরা কথা না বলতে পারি, ঠিক আছে, তো আমরা স্প্যানিশ ভাষা জানি না, ওরা জানে না বাংলা ভাষা,
তো আমাদের এই দুটো ভাষার একটা মধ্যবর্তী ভাষাকে অবলম্বন করতে হয়, যেটা হচ্ছে ইংরেজি ভাষা, যে ভাষার মাধ্যমে কিন্তু আমরা দুজনের মধ্যে কমিউনিকেশনটা জারি রাখতে পারি। কারণ হচ্ছে ইংরাজি সব থেকে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, ঠিক আছে, সব থেকে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, সেই জন্য বাকি ভাষাদের থেকে। কারণ বাংলা ভাষা কিন্তু যথেষ্ট শক্ত, যতই মনে হয় যে বাংলা ভাষা মানে আমাদের কাছে ইংরেজিটা শক্ত লাগুক, বাট সেক্ষেত্রে দেখতে গেলে ইংরেজদের কাছে বাংলা শেখা আরও বেশি শক্ত, যতটা না একটা বাঙালির পক্ষে ইংরেজি শেখা শক্ত। আমরা কম বেশি ইংরেজি শিখেছি, সবাই কম বেশি ইংরেজি জানি, কিন্তু বাঙালি হয়ে ইংরেজি শেখাটা আমরা যতটা আমাদের কাছে ইজি, একজন ইংরেজ হয়ে তাদের কাছে বাংলা ভাষা বা অন্যান্য ভাষা শেখা অনেকটা শক্ত। ইংরাজি এতটাই সহজ ভাষা যে জন্য এটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে পরিণত করা হয়েছে। তারপর কি বলছে, দেন আফটার অ্যাটেনিং ইন্ডিপেন্ডেন্স, তারপর যখন আমাদের স্বাধীনতার প্রাপ্তি হলো, ইট ওয়াজ থট বাই সাম পিপল দ্যাট দিস ল্যাঙ্গুয়েজ অফ কলোনিয়াল রুলার্স, কলোনিয়াল মানে তখনকার যে প্রাদেশিক রুলাররা ছিল, মানে কলোনিয়াল মানে তখন তো আমাদের তো ইন্ডিয়া তখন ওদের দ্বারা অধিকৃত ছিল ব্রিটিশদের দ্বারা, তো এই জন্য এটাকে বলছে এটা কলোনি, এটা ওদের কলোনি ছিল। সেই কলোনির যে রুলার মানে কলোনিয়াল রুলার মানে ইংরেজদের কথা বলা হচ্ছে, ইংরেজরা যে ভাষাটা এখানে নিয়ে এসেছিলো সেই ভাষাটাকে অনেকে ভেবেছিল শুড বি রিজেক্টেড, এটাকে রিজেক্ট করে দেওয়া উচিত। হাউ এভার যাই হোক, মোস্ট অফ দ্য পিপল ডিসাইডেড আদারওয়াইজ, বেশিরভাগ মানুষই অন্যথা চিন্তা করলো, মানে অন্য চিন্তা করলো, মানে সবাই অনেকেই ভাবলো যে এই ভাষাটাকে রিজেক্ট করা উচিত, গ্রহণ করা উচিত নয়, কিন্তু আবার অনেকে মানে বেশিরভাগ জনায় কিন্তু মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ মানুষ কিন্তু এর উল্টোটাই ভাবলো যে না, ইংরেজি যেমন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ঠিক আছে, এটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা যায়। অ্যান্ড ইংলিশ ওয়াজ রিটেন্ড অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস বা অন্যান্য অফিসিয়াল পারপাসে আমরা ইংরাজিটাকেই আমাদের প্রধান ভাষা হিসেবে রেখে দিলাম। The latest designation of English as the official language of India has emphasized on the development of skills in the student। বলছে আমাদের ইংরেজিটাকে আমাদের ভারতবর্ষে কি করা হয়েছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা কাজের ভাষা হিসেবে রেখে দেওয়া হয়েছে, আমাদের কাজের ভাষা হিসেবে রেখে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু আন্ডারলাইন করা আছে খুব ভালো করে, এগুলো কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে যে আমাদের ইংরেজিটাকে এখন কাজের ভাষা হিসেবে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। অফ ইন্ডিয়া হ্যাজ এমফেসাইজড অন, এবং এটাকে এমফেসাইজ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে অন দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস ইন দ্য স্টুডেন্ট, এবং স্টুডেন্টদের মধ্যে স্কিলের ডেভেলপমেন্ট করার জন্য এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরাজিকে জোর দেওয়া হয়েছে। ইট ইজ থট দ্যাট, এটা চিন্তা করা হয়েছে, ফর ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ প্রপারলি, এই ল্যাঙ্গুয়েজটাকে প্রপারলি বলার জন্য বা ব্যবহার করার জন্য, ফর এমপ্লয়মেন্ট পারপাসেস, দ্য ফাংশনাল অ্যাসপেক্ট অফ দ্য সেম নিডস টু বি এমফেসাইজড। এবার এই একই রকম এমফেসাইজ, একই রকম জোর দেওয়ার প্রয়োজন কিসের জন্য, এমপ্লয়মেন্ট পারপাস, এই যে এতক্ষণ বলছিলাম যে চাকরির ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজকে প্রপারলি ব্যবহার করার জন্য কিন্তু একটা জোর দেওয়া প্রয়োজন। এখানে কিন্তু একটা ফাংশনাল অ্যাসপেক্ট প্রয়োজন, যাতে সেমভাবে যেভাবে জোর দেওয়া হয়েছে স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইংরাজিকে, ঠিক একইভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রেও যেন এই ল্যাঙ্গুয়েজকে সেমভাবেই একটু জোর দিয়ে বা এমফেসাইজ করে এটাকে শেখানো হয়, ঠিক আছে, বা ব্যবহার করা হয়। দাস হোয়াইল টিচিং দ্য ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট জায়গা, দাস হোয়াইল টিচিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সুতরাং এই ল্যাঙ্গুয়েজটা পড়ানোর সময় কী করতে হবে, স্কিলস লাইক, একদম পরপর যেমন আছে সেই রকমই কিন্তু মনে রাখতে হবে। কি বলছে এখানে, লিসেনিং, স্পিকিং, ঠিক আছে, এটা হচ্ছে রিডিং, এটা রাইটিং। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে লিসেনিং, এটা কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবে, LSRW, ঠিক আছে, LSRW মানে হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসে, ঠিক আছে। প্রথমে হচ্ছে কোনো ভাষা, যেমন আমরা যদি বাংলা ভাষার কথাই চিন্তা করি, আমরা প্রথমে বাংলা লিখতে শিখিনি, আমাদের যেমন ইংরাজি প্রথমে শেখানো হয়, A B পড়ানো হয়, ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু ভাষা শিক্ষার নিয়ম নয়। ভাষা শিক্ষার নিয়ম হচ্ছে আমরা যেভাবে বাংলা শিখেছিলাম, বাংলা কিন্তু আমরা প্রথমে অ আ হ্রস্বই শিখিনি, আমরা ছোটো থেকে শৈশব অবস্থা থেকে যেমন আমরা পড়েছিলাম না যে আমরা একটা ভাষা বলতে পারছি, তারপর দুটো ভাষা বলতে পারছি, মানে প্রথমে যেমন কু সাউন্ড করছি, ব্যাবলিং করছি, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড এইভাবে বলতে পারছি, তারপর ওটা বলতে পারছি কীভাবে, কারণ আমার আশেপাশের যে সমস্ত প্রতিবেশী আছে, মানুষজন আছে, বাবা মা আছে, তাদের কথা শুনে সেটাকে আমরা নিজের মনে মনে সেটাকে আমরা বুঝতে পারছি যে আচ্ছা ওরা এটা বলছে, সুতরাং তার এগেনস্টে আমরা এই কথাটা বলতে পারছি। যদি বাবা বলছে যে চলো ভাত খাবো, তখন আমরা বলতে পারছি ভাত, আমরা একটা ওয়ার্ড বলতে পারছি।
পরে বলতে পারছি ভাত খাবো, 2টো ওয়ার্ড, 3টে ওয়ার্ড, এইভাবে আমরা একটা সেন্টেন্স বলতে পারছি। সুতরাং ইংরাজিতে যেমন আমরা ABCD করে পড়তে থাকি, সেভাবে কিন্তু ভাষা শিক্ষার নিয়ম নয়। ভাষা শিক্ষার নিয়ম কীরকম? লিসেনিং, প্রথমে হচ্ছে শোনা, যেটা শুনবো সেটা আমরা বলবো। স্পিকিং, যখন আমরা সেটাকে বলতে পারলাম সেটাকে আমরা যখন আমরা সেটাকে বলতে পারলাম তখন সেটাকে আমরা পড়বো। প্রথমে লিসেনিং হয়ে গেল, স্পিকিং হয়ে গেল, তারপর সেটাকে আমরা পড়বো। ঠিক আছে, এ ফর অ্যাপেল, তারপরে পড়বো, তারপর আমরা সেটাকে লিখবো। তো এটাকে মনে রাখবে LSRW হিসাবে, লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, খুব ইম্পর্ট্যান্ট। তো এরপরে দেখো এলএডি বা ল্যাড, খুব ইম্পর্ট্যান্ট। এলএডি বা ল্যাড কাকে বলছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড ইজ কোয়াইট এফেক্টিভ ইন চাইল্ডস পুবার্টি। নিডলেস টু সে, এটা বলা অকারণ, ঠিক আছে। ইংলিশ শুড বি টট অ্যান্ড লার্নড ওয়েল। বোঝাই যাচ্ছে ইংলিশের গুরুত্ব কতখানি। সুতরাং শেখা এবং বোঝা, মানে শেখানো এবং শেখা খুবই গুরুত্বপূর্ণ। টু হ্যাভ ফ্লুয়েন্সি অফ এ নেটিভ স্পিকার অফ ইংলিশ, এ লার্নার should be given chances to communicate in informal situation। বলছে যে টু হ্যাভ এ ফ্লুয়েন্সি, একটা মানে তাদের মধ্যে ফ্লুয়েন্সি মানে দক্ষতা, কথা বলার দক্ষতা, বা বাংলায় যদি আরও ভালোভাবে বলা যায় বাকপটুতা আনার জন্য একজন নেটিভ স্পিকারের, মানে একজন, এই যে নেটিভ, আমরা হচ্ছে নেটিভ, তো নেটিভ স্পিকারের মানে আমরা যেহেতু আমাদের মাতৃভাষায় কথা বলি, আমাদের কাছে দ্বিতীয় কোনো ভাষা শিখতে যাওয়া মানে সেক্ষেত্রে আমরা নেটিভ স্পিকার। তো নেটিভ স্পিকারের ইংলিশ শেখার জন্য অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের কী করা উচিত? লার্নার শুড বি গিভেন চান্সেস। একটা লার্নার মানে যে শিখছে সেই তাকে কিন্তু এনাফ চান্সেস দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। তো কমিউনিকেট ইন L2 মানে কথা বলার জন্য, কমিউনিকেট সংযোগ সাধন করার জন্য, যোগাযোগ করার জন্য, বাংলার মানে ইংরাজিতে শেখার জন্য, ইংরাজিতে কমিউনিকেট করার জন্য চান্সেস, সুযোগ দেওয়া উচিত ইন L2 ল্যাঙ্গুয়েজ 2তে। ইনফর্মাল সিচুয়েশন মানে যেগুলো ফর্মাল সিচুয়েশন না। ফর্মাল সিচুয়েশন কোথায় হয়? ফর্মাল আর ইনফর্মালের মধ্যে পার্থক্য কী আছে? আমরা অফিসে যখন যাই সেটা আমরা কি জুতো পরে যাই? ফর্মাল শ্যুজ। যখন আমরা কোনো পার্টিতে যাই তখন আমরা কী পরি? ইনফর্মাল শ্যুজ পরে যাই বা ক্যাজুয়াল শ্যুজ পরে যাই। তো এটাই একই পার্থক্য। যখন আমরা কোনো ইনফর্মাল সিচুয়েশনে থাকবো, যখন আমাদের কোনো বাঁধা ধরার নিয়ম থাকবে না, ঠিক আছে, কোনো রুলস থাকবে না, রেগুলেশনস থাকবে না, সেই সমস্ত বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, চায়ের দোকানে, তো এই সমস্ত জায়গায় যেগুলো আমরা শিখছি বা কথা বলছি, সেখানে গিয়ে কিন্তু আমাদের L2তে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে বা সুযোগটা থাকতে হবে। দ্য রোল অফ দ্য টিচার ইজ অনলি টু এলিভেট এ লার্নার সো মাচ সো দ্যাট এ লার্নার ক্যান বি এক্সপোজড টু 4 স্কিলস টু সো অ্যাজ টু অ্যাকোয়ার L2। তাহলে আমাদের কিছু অবজেক্টিভস বা লক্ষ্য আছে, ঠিক আছে। আমাদের ইংরাজি যেটা শিখছি এই রোলটা, ঠিক আছে, এই দ্য রোল অফ দ্য টিচার, যে টিচার মানে এখানে যে শিক্ষক থাকবে তার যে কর্তব্য, রোল থাকবে, সেই রোলটা কী হবে? একটা লার্নারকে এলিভেট করবে, তাকে প্রশংসা করবে, তাকে এলিভেট করবে, মানে হচ্ছে তাকে উৎসাহ দেবে, আরও ভালো করে বলে উৎসাহ দেবে, সমাজ খুব বেশি করে, যাতে সো দ্যাট এ লার্নার ক্যান বি এক্সপোজড টু 4 স্কিলস। তারা এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করার জন্য তারা যেন এই 4টে স্কিল বা অবজেক্টিভের কথা এরপরে বলা হবে, এই অবজেক্টিভকে তারা যেন ভালো করে শেখে। সেটা কি? অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ জানে, তাহলে কি অবজেক্টিভটা কি? টু এনেবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ ওয়েন স্পোকেন। ঠিক আছে, স্টুডেন্টদের যখন ইংলিশ বলা হচ্ছে তারা যেন সেটাকে বুঝতে পারে, কারণ ফার্স্ট জিনিসই তো আন্ডারস্ট্যান্ড। যদি এই যে একটু আগেই বললাম যে LSRW প্রথমে লিসেন করবে, লিসেন যদি করে তখন সে বুঝতে শিখবে, যখন বুঝতে শিখবে তখনই সে বলতে পারবে, আর বলতে পারলে তবেই সে পড়তে পারবে, এবং পড়তে পারলে তবেই লিখতে পারবে। সবাই কিন্তু ইন্টার কানেক্টেড। সুতরাং যদি সবাই ইন্টার কানেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে ইংরাজি বোঝার জন্য, ইংরাজি বলার সময় ইংরেজিটাকে বুঝতে হবে, সেটাই বলেছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় বলছে টু এনাবেল দ্য স্টুডেন্টস টু স্পিক কারেক্ট ইংলিশ। বলেছিলাম যে শোনার পর তাকে কী করতে হবে? বলতে হবে। তাহলে তাকে কারেক্ট ইংলিশ থেকে বলার চেষ্টা করতে হবে, বলতে হবে বা বলাতে হবে। টু মেক দ্য স্টুডেন্টস ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং রিটেন ইংলিশ। ঠিক আছে, স্টুডেন্টসদেরকে সক্ষম করতে হবে। রিটেন ইংলিশ মানে লেখা যে ইংরাজি, ইংরাজির যে লেখনীগুলো সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করাতে হবে। টু এনাবেল দ্য স্টুডেন্টস টু রাইট কারেক্ট ইংলিশ, এরপর চলে এলো স্টুডেন্টসদের কারেক্ট ইংলিশ বলাতে হবে। LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। বারবার বলছি এটা, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। LSRW দিয়ে কিন্তু কোয়েশ্চেন থাকবে।
ঠিক আছে, LSRW এটা কিন্তু মনে রাখবে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এরপরে আমরা চলে আসব কি বলছে যে হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা কি জানবো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমরা এখানে অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ আছে, ঠিক আছে, এই যে এখানে অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা কাকে বলবো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনসেপ্ট লাইক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাদার ল্যাঙ্গুয়েজ আর ট্রিটেড সামওয়াট সিনোনিমাসলি। তার মানে এই যে চারটে ওয়ার্ড এরা বললো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? আমার যেটা স্থানীয় ভাষা, ঠিক আছে, আমার মাদার টাং, সেটাই আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আর যদি আমি অন্য কোনো ভাষা শিখতে চাই তাহলে সেটা কী হবে? সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যে আর আমরা যেহেতু ইংলিশ শিখতে যাচ্ছি, তো ইংলিশটা যেহেতু আমাদের এখানে মানে রুল করেছে একটা সময়, যেহেতু তাদের এটাকে একটা কলোনি বলা যায়, মানে কলোনি বলা যায় না, কলোনি ছিল, তো সেই জন্য আমরা এটাকে বলি কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এবং মাদার ল্যাঙ্গুয়েজ ট্রিটেড সিনোনিমাসলি, একই ধরনের কথা, ঠিক আছে, সিনোনিমস, বা এটাকে কী বলা যায় বাংলায়? সিনোনিমের অর্থ বিপরীত, আর একটা কী হয় বিপরীতের উল্টো, বিপরীতের অর্থ হচ্ছে সমার্থক, তো সমার্থক শব্দ এটাকে বলা যায়। দ্য ডিস্টিংশন আর নট অলওয়েজ ভেরি এক্সপ্লিসিট। ডিস্টিংশন মানে হচ্ছে পার্থক্যটা, আর নট অলওয়েজ সবসময় হয় না, কি হয় না? ভেরি এক্সপ্লিসিট, খুব স্পষ্ট থাকে না। বাট হোয়েন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটা একটু আগে বলছিলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, এগুলো কিন্তু টার্মগুলো মনে রাখবে। এসএলএ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, পুরো একদম ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দেয়। এসএলএর ফুল ফর্ম কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তেমনি আরেকটা একটু আগে বলেছিলাম ল্যাডের অর্থ কি? এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এসএলএ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে কী বলছে হচ্ছে, বাট হোয়েন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দিস ল্যাঙ্গুয়েজ রেফারিং টু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বলছে এখানে রেফার করছে প্রথম ল্যাঙ্গুয়েজটা, অ্যাজিউম টু বি দ্য ওয়ান্স হুইচ আর অ্যাকোয়ার্ড ডিউরিং আর্লি চাইল্ডহুড, জেনারেলি স্টার্টিং বিফোর 3 years অফ এজ। কী বলছে? বলছে বাট হোয়েন ইট কামস টু দ্য কোয়েশ্চেন, যখন এই প্রশ্নে আমরা আসি, অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, বলছে যে দিস ল্যাঙ্গুয়েজ মানে এই প্রথম যে ল্যাঙ্গুয়েজটা, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজটা, আর অ্যাজিউম টু বি, এটা ভাবা হয় যে দ্য ওয়ান্স, এটা হচ্ছে সেই জিনিসটা, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই জিনিসটা, হুইচ আর অ্যাকোয়ার্ড, যেটা আমরা শিখি বা যেটা আমাদের শিখতে হয় না, অ্যাকোয়ার্ড যেটা আমরা আত্মীকরণ করি, ঠিক আছে, মানে আমাদের মধ্যে আত্মীকরণ হয়ে যায় ডিউরিং আর্লি চাইল্ডহুড। যে মানে এটা কী বলছে, যে আমাদের আর্লি চাইল্ডহুড বা শৈশব অবস্থা, এটা আমাদের অটোমেটিক আমাদের মধ্যে সহজাতভাবে আমাদের মধ্যে চলে আসে, কিন্তু সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আমাদের শিখতে লাগে, ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলছে। জেনারেলি স্টার্টিং বিফোর 3 years অফ এজ, 3 বছরের আগের বয়স থেকে, অ্যান্ড আর ডেভেলপ ডিউরিং দ্য প্রসেস অফ গ্রোয়িং, এবং আমরা যত বেড়ে উঠি তত তার সাথে সাথে এই প্রসেসটাও গ্রো আপ করতে থাকে, বাড়তে থাকে, অ্যামিডস দ্য পিপল হু স্পিক দোজ ল্যাঙ্গুয়েজ, যারা এই সমস্ত ভাষায় কথা বলে। মানে বাংলা যে ভাষা, সেই ভাষা আমরা কথা বলছি, সেটা আমাদের একদম ছোটো অবস্থা থেকে, শৈশব থেকে সহজাতভাবে আমরা শিখতে পারছি, কারণ চারিদিক থেকে আমরা শুনতে পাচ্ছি, লোকজন কথা বলছে, তাই লোকজন লিখছে, লোকজন কমিউনিকেট করছে, তো এটা আমাদের কাছে সহজাতভাবে আসে। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হয় না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের শিখতে হয়, এটা কিন্তু এখানকার মূল ধারণা। বলছে হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবার বলো তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী জিনিস? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের শিখতে হয়, ঠিক আছে, দ্য এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, সেই এক্সট্রা ল্যাঙ্গুয়েজটা দ্যাট ইজ লার্ন আন্ডার আ ফর্মাল টিচিং সেট আপ, যেটা আমাদের একটা ফর্মাল টিচিং সেট আপ, একটা পেন, খাতা, বোর্ড, ব্ল্যাকবোর্ড নিয়ে একটা মাস্টার এসে শেখাচ্ছে, ঠিক আছে, ফর্মাল একটা টিচিং সেট আপের মধ্যে, ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওখানে কিন্তু ফর্মাল ছিল না, ইনফর্মাল ছিল। সেই জন্যই বলেছে যে আমাদের এই স্কিলটাকে বা এই ব্যাপারটাকে ডেভেলপ করতে হবে, যাতে আমরা ইনফর্মাল সিচুয়েশনে আমরা L2 দিয়ে কমিউনিকেট করতে পারি। আমরা ফর্মালি যে জিনিসটা শিখছি, সেই জিনিসটা আমাদের বাধ্য হয়ে শিখতে হয় কোথাও না কোথাও গিয়ে। তাই আমরা কী করবো, সেটা বাধ্য হয়ে না শিখে যদি আমরা ন্যাচারালিস্টিক প্রসেসে শিখি, যেভাবে আমরা বাংলা শিখেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি প্রসেস হবে এই বেঙ্গলির মতো আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে বেঙ্গলির মতো ইংরাজিকে আমরা অ্যাকোয়ার করছি না, রাদার লার্ন করছি, ঠিক আছে। বেসিক পার্থক্যটা বোঝার চেষ্টা করো। দ্য এক্সট্রা ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ লার্ন আন্ডার এ ফর্মাল টিচিং সেট আপ ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইভেন দো ইট মে অ্যাকচুয়ালি বি থার্ড, ফিফথ অর নাইনথ টু বি অ্যাকোয়ার্ড, ঠিক আছে। এটা বলতে চাইছে যে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শুধুমাত্র ইংলিশ হতে পারে না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ফিফথ ল্যাঙ্গুয়েজ, নাইনথ ল্যাঙ্গুয়েজ যা কিছু হতে পারে, সেগুলো সমস্ত কিন্তু অ্যাকোয়ার্ড করতে হয়, ঠিক আছে। সামটাইমস
ইট ইজ অলসো রেফার টু অ্যাজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি টার্গেট ল্যাঙ্গুয়েজ। দ্য স্কোপ অফ এসএলএ, এসএলএ ফুল ফর্ম কি? এসএলএ ফুল ফর্ম কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ঠিক আছে। এসএলএ বলছে এই স্কোপ অফ এসএলএ ইনক্লুডস কি বলছে, ইনফর্মাল এল টু লার্নিং ইন ন্যাচারালিস্টিক কনটেক্সট। ইনফর্মাল এল টু লার্নিং মানে হচ্ছে এল টুকে ইনফর্মাল ওয়েতে শিখতে হবে ন্যাচারালিস্টিক কনটেক্সটে, মানে সাধারণ পরিবেশে, ঠিক আছে, প্রাকৃতিকভাবে। ফর্মাল এল টু লার্নিং ইন ফর্মাল ক্লাসরুম, যেমন ফর্মাল ক্লাসরুম আছে সেই সঙ্গে সঙ্গে ফর্মাল ক্লাসরুমে ফর্মাল এল টু লার্নিং করতে হবে, শিখতে হবে। এল টু লার্নিং ইনভলভিং এন কম্বিনেশন অফ সাচ সেটিং অ্যান্ড কন্ডিশন, তাহলে এল টু লার্নিং ইনভলভ করছে এই কম্বিনেশন অফ সাচ সেটিং অ্যান্ড কন্ডিশন, এই সমস্ত সেটিংস এবং কন্ডিশন শর্তের কী করছে, শর্তের একটা সংমিশ্রণ হচ্ছে, ঠিক আছে। একে যেমন হচ্ছে তোমাকে একটা ন্যাচারালিস্টিক কনটেক্সটে শিখতে হবে, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে ফর্মাল ক্লাসরুমের মধ্যেও গিয়ে কিন্তু এটাকে শিখতে হবে, ঠিক আছে। গ্রামাটিক্যাল পার্টস বাকি পার্টসগুলো শিখতে হবে, কারণ আমাদের কি কেন এটা করতে হচ্ছে দেখো, কনসেপ্ট ক্লিয়ার করো। মানে আমার বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু এটা শিখতে হচ্ছে না, বেঙ্গলি কিন্তু আমরা ইজিলি শিখতে পারছি যখন মানুষ এটাকে নিয়ে কমিউনিকেট করছে। আমার আশেপাশে মানুষ সবসময় বাংলায় কথা বলছে, ঠিক আছে। একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার আশেপাশে আত্মীয় স্বজন বাবা মা থেকে আরম্ভ করে তার সঙ্গে যে সমস্ত মানুষ মিথস্ক্রিয়া করছে সবাই বাংলায় কথা বলছে, তাই তাদের ক্ষেত্রে এই বাংলাটা আত্মীকরণ অনেক ইজি হয়ে যায় রাদার দেন ইংলিশ। কারণ ইংরাজি কথা বলবে বা ইংরাজিতে কমিউনিকেট করবে সেই উৎস কিন্তু খুব কম, ঠিক আছে, খুব কম মানে নেই বললেই চলে। একটা বাচ্চাকে যদি জোর করেও তাকে ইংরেজি শেখানো হয় এখনকার ইংলিশ মিডিয়াম স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলে, সেক্ষেত্রেও দেখা যায় যে বাড়ির হয়তো বাবা বা মা তার সাথে ইংরেজিতে কথা বলে বা কমিউনিকেট করে, কিন্তু আদারওয়াইজ বাইরের পরিবেশের সঙ্গে যাদের সাথে মেশে তারা কিন্তু তার সাথে বাংলা কমিউনিকেট করে, কারণ সেখানে সেই সুযোগটা নেই, রিসোর্সটা নেই এত ইংরেজিতে কথা বলার লোকের। তাই সাধারণত আমরা বেঙ্গলিটা অত ইজি ওয়েতে শিখে গেলেও আমাদের ইংরাজি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এত ইজি প্রসেসে আমরা শিখতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই ফর্মাল সেটিং বা ফর্মাল সেট আপের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এটাই বলছে যে এল টু হচ্ছে ইনভলভ করে এই কম্বিনেশন সার্চ সেটিংস অ্যান্ড কন্ডিশন, মানে এল টুকে যেমন ন্যাচারালিস্টিক ওয়েতেও শিখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মাল ক্লাসরুমের মধ্যে দিয়েও শিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি, বলছে দেয়ার আর কনসিস্টেন্ট সাজেশন দ্যাট পিপল উইথ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স আর ইউনিক কম্বিনেশন। অবভিয়াসলি একটা মানুষ যখন অনেকগুলো ভাষায় কথা বলতে পারবে তার মধ্যে একটা ইউনিক কম্বিনেশন তৈরি হবে। সে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে মানে সে তার মানে কি, তার মানে সে অনেকগুলো ভাষায় কমিউনিকেট করতে পারে, তাহলে তার মধ্যে একটা ইউনিক কম্বিনেশন তৈরি হয়, ঠিক আছে। দ্য ডিফারেন্স বিটুইন মোনোলিঙ্গুয়ালসের অর্থ হচ্ছে একভাষিক, ঠিক আছে। একজন একভাষিকের সঙ্গে একজন বাইল্যাঙ্গুয়েজ যে দুটো ভাষায় কথা বলতে পারে তার সঙ্গে পার্থক্য কী, মেবি মেনশনড অ্যাজ আন্ডার। বলছে এল টু ইউজার্স যারা এল টু ইউজ করতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা জানে, ডিফার ফ্রম মোনোলিঙ্গুয়ালস ইন এল টু নলেজ। তাহলে তারা এল ওয়ান যাদের নলেজ আছে তাদের থেকে মোনোলিঙ্গুয়ালস হিসাবে আলাদা, মানে ওই যে L1 নলেজ যার আছে সেই মোনোলিঙ্গুয়াল, কিন্তু বাইলিঙ্গুয়ালকে যার হচ্ছে L1 এবং L2 তার দুটোতেই নলেজ আছে। এবার তারপর বলছে দেখো অ্যাডভান্স L2 ইউজার্স, যাদের L2তে দক্ষতা অনেকটা বেশি, তারা কি, তারা ডিফার করে ফ্রম মোনোলিঙ্গুয়ালস L2 নলেজ। তারা সাধারণ যারা L2 নলেজ আছে বা এখানে L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের নলেজ আছে, তাদের থেকে কিন্তু অ্যাডভান্স নলেজ যারা আছে তারাও কিন্তু ডিফারেন্ট এখান থেকে, ঠিক আছে। LT users have a different metalinguistic awareness from monolinguals, ঠিক আছে। মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস মানে এই যে ভাষার দিক থেকে তাদের কিন্তু অনেকটা জ্ঞান অনেক বেশি হয় মোনোলিঙ্গুয়ালস বা একভাষিকদের থেকে। L2 ইউজার্স হ্যাভ এ ডিফারেন্ট কগনিটিভ প্রসেস, তাদের চিন্তা করার মানে ধারাটা বা হচ্ছে তাদের জ্ঞানের যে ধারাটা সেই ধারাটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট হয় L2 যাদের আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। কগনিটিভ মানে হচ্ছে জানার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং বলছে হিউম্যান বিইং ইজ বর্ন উইথ এ ন্যাচারাল ক্যাপাসিটি অর এবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দে স্টার্ট অ্যাকোয়ারিং ইট ফ্রম এ ভেরি টেন্ডার এজ। দিস প্রসেস অফ অ্যাকোয়ারিং দিস এভার এক্সপ্যান্ডিং অ্যান্ড লিডস স্টুডেন্টস টু অ্যাটেন্ড এক্সপার্টিস ইন দিস ল্যাঙ্গুয়েজ। কী বলছে হিউম্যান বিইং, যে সমস্ত হিউম্যান বিইংস মানে মানুষেরা ইজ বর্ন উইথ এ ন্যাচারাল ক্যাপাসিটি অর অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজেস, ভাষা শেখার দক্ষতা নিয়েই জন্মায়। অ্যান্ড দে স্টার্ট অ্যাকোয়ারিং ইট ফ্রম এ ভেরি টেন্ডার এজ, এবং খুব ছোটো অবস্থা থেকে তারা এই ভাষা সম্পর্কে ভাষা শিখতে আরম্ভ করে যায়, ভাষার আত্মীকরণ হতে শুরু করে দেয়। দিস প্রসেস অফ অ্যাকোয়ারিং ইজ এভার এক্সপ্যান্ডিং অ্যান্ড লিডস, এইটা হচ্ছে চিরকাল এক্সপ্যান্ড করতেই থাকে, বাড়তেই থাকে। অ্যান্ড লিডস দ্য স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্টসের মধ্যে স্টুডেন্টকে নিয়ে যায় লিডস মানে
তাকে নিয়ে যায় টু অ্যাটেন্ড এক্সপার্টিস ইন দিস ল্যাঙ্গুয়েজ, এবং যে ল্যাঙ্গুয়েজ সে সারা জীবন ধরে রিসার্চ করছে সেই ল্যাঙ্গুয়েজে তাকে একটা রিসার্চার বা এক্সপার্টিস তৈরি করে দেয়। বলছে অ্যাট অ্যাবাউট 18 months, এক নম্বরে বলছে অ্যাট অ্যাবাউট 18 months চিলড্রেন ট্রাই টু ইউজ ওয়ার্ডস ইন্ডিকেটিং টেন্স অ্যান্ড নাম্বারস। যখন একটা বাচ্চার 18 মাস মানে 1 বছর 6 মাস বয়স হয়, তখন চিলড্রেন কী তৈরি করে, ওয়ার্ডস ইউজ করতে ওয়ার্ড শিখতে শুরু করে, ইন্ডিকেটিং টেন্স অ্যান্ড নাম্বারস, এবং তখন কিন্তু ক্রিয়ার কাল বা নাম্বার সেগুলো কিন্তু তারা ইন্ডিকেট করতে শুরু করে। ওয়েন দে আর ইন দেয়ার সেকেন্ড ইয়ার, যখন তারা দ্বিতীয় বছরে পৌঁছায় তাদের বয়সের, they start constructing simple sentences and their stock of words also expands। বলছে যখন তারা সেকেন্ড ইয়ারে পৌঁছায় তখন তারা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য গঠন করতে শুরু করে, এবং তাদের যে স্টকস অফ ওয়ার্ডস ছিল, ভোকাবুলারি ছিল, তা সেগুলো কিন্তু বাড়তে শুরু করে, রাইট। 3 নম্বর বলছে বাই দ্য 5th year দে আর এবল টু ফ্রেম সেন্টেন্স মাচ লাইক অ্যাডাল্টস। যখন তারা 5 বছরে পৌঁছায় তখন একটা অ্যাডাল্টসের মতো, প্রাপ্তবয়স্কদের মতো তারা কিন্তু একটা সেন্টেন্স ফ্রেম করতে শুরু করে, লাইক সে সিম্পল সেন্টেন্সও বলতে পারছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু বলতে পারছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো বলছে থ্রু আচ্ছা দো দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ নট কমপ্লিট, যদিও এই ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন তখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে। চিলড্রেন এক্সিবিট কনসিডারেবল অ্যামাউন্ট অফ এক্সপার্টিস ইন দ্য ল্যাঙ্গুয়েজ বাই দ্য টাইম দে আর 7 years অফ এজ, এবং 7 বছর যখন বয়স হয়ে যাচ্ছে তখন তার কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে অনেকটা দক্ষতা চলে আসছে। 5 নম্বর পয়েন্ট বলছে বাই দ্য এজ অফ 8 বছর বয়স যখন হচ্ছে, দে আর এবল টু রাইট অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ড দ্যাট এ পার্টিকুলার ওয়ার্ড ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং। বলছে এই যে একটা ওয়ার্ড একটু আগে পড়াচ্ছিলাম যে সিনোনিম ওয়ার্ড, তো সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। তো এই যখন একটা বাচ্চার যখন 8 বছর বয়স হচ্ছে, সে কিন্তু বলার সঙ্গে সঙ্গে সেটা সে লিখতেও পারছে, এবং একটা পার্টিকুলার ওয়ার্ডের যে অনেকগুলো মিনিং হতে পারে, ঠিক আছে, সেই ধারণাও কিন্তু তার মধ্যে জন্মাচ্ছে। 6 নম্বর পয়েন্ট বলছে ইন দ্য নেক্সট লেভেল, পরের লেভেলে, দ্যাট ইজ বিটুইন 9 and 10 years অফ এজ, 9 এবং 10 বছরের মধ্যবর্তী যে বাচ্চারা, দে ক্যান ডিসক্রাইব সিচুয়েশনস, তারা সেই সিচুয়েশন মানে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাকে ডিসক্রাইব করতে পারছে বাই কজ, কারণের দ্বারা, অ্যান্ড এফেক্ট, এবং ফলাফলের দ্বারা, অ্যান্ড ডেভেলপ সেন্স অফ গ্রামার, এবং নিজেদের মধ্যে গ্রামার বা ব্যাকরণের একটা ধারণা তৈরি করে ফেলছে। ফ্রম দেয়ার মিডিল চাইল্ডহুড ইয়ার্স দে স্টার্ট ইউজিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি ফর সার্ভিং দেয়ার ওন পারপাস, তাদের নিজেদের কাজের জন্য তারা ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েটিভলি মানে সৃজনাত্মক ওয়েতে ব্যবহার করছে। দে মুভ টু ইনার স্পিচ, তারা মানে নিজেদের মধ্যে আত্মকথন চলছে তাদের মধ্যে। দে টেন্ড টু ইউজ ল্যাঙ্গুয়েজ ফিগারেটিভলি অ্যান্ড দে আর এবল টু কমিউনিকেট মোর এফেক্টিভলি। বোঝা যাচ্ছে আস্তে আস্তে তাদের এটা বাড়ছে, তাদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং তারা মোর এফেক্টিভলি তারা কিন্তু এই ইংরেজি ভাষায় কমিউনিকেট করতে পারছে। দ্য টিচার নিডস টু নো দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিকজ দিস প্রসেস ডিপেন্ডস অন, বলছে এই একজন টিচার হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রসেসটাকে জানা উচিত। কেন হচ্ছে দিস প্রসেস ডিপেন্ডস অন, এই প্রসেসটা ডিপেন্ড করে কার উপর, 1 নম্বর ডিজায়ার টু ওয়ান, শেখার ইচ্ছের ওপর। 2 নম্বর হচ্ছে অ্যাম্বিয়েন্স মানে পরিবেশের ওপর। আমরা বলি না খেতে গিয়ে কোনো জায়গায় যে দেখেছিস কত সুন্দর অ্যাম্বিয়েন্স, এই জায়গাটার কত সুন্দর পারিপার্শ্বিক যে দৃশ্যগুলো বা পারিপার্শ্বিক যে সাজানো গোছানো ডেকোরেশন, এই পুরোটাকে নিয়েই কিন্তু অ্যাম্বিয়েন্স। অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড বাই দ্য টিচার, এবং শিক্ষকের যে সাহায্য সেটার ওপর। ইট ইজ বিলিভ দ্যাট এ স্টুডেন্ট রিকোয়ার্স তার দরকার হয় এড মানে কিন্তু হেল্প, ঠিক আছে। এই যে একটু আগে বললাম দ্য অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড বাই দ্য টিচার, অ্যাসিস্ট্যান্স মানে যে সাহায্য বা হেল্প, এখানে এড মানেও কিন্তু তাই, রিকোয়ার্স এড ফ্রম দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য পিয়ার গ্রুপ, তার পিয়ার গ্রুপ মানে যে তার সহপাঠীদের থেকে এবং টিচারদের থেকে তার কিন্তু একটা হেল্প দরকার হয় ফর ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য। ইফ দ্য স্টুডেন্ট হ্যাজ এনি স্পিচ প্রবলেম, তার কথনে যদি তার কোনো সমস্যা থাকে, ঠিক আছে, দ্য টিচার মে ফেসিলিটেট, এই যে টিচারের কাজ কিন্তু ফেসিলিটেট হয়, শিশুকেন্দ্রিক শিক্ষার এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে, এটাও কিন্তু মাথায় ঢুকিয়ে দাও, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী, প্রধান বৈশিষ্ট্য শিক্ষকের অ্যাকচুয়ালি ভূমিকা কী, সেখানে শিক্ষকের ভূমিকা কিন্তু ফেসিলিটেশন করা, ঠিক আছে, ফেসিলিটেট করা মানে শুধুমাত্র সাহায্য করবে, সে লিফট আপ করবে, ঠিক আছে। তো বলছে টিচার কিন্তু সাহায্য করতে পারে তাই বলছে কোঅপারেটিভ লার্নিং, এই কোঅপারেটিভ লার্নিং মানে দুজনের কোঅপারেশন মানে কি, যে কোঅপারেশন মানে
কী বলা যে পারস্পরিক এখানে যে শিক্ষা, সেই পারস্পরিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাহায্য করতে পারেন টিচার, ফেসিলিটেট করতে পারেন। ঠিক আছে, দ্য টিচার মাস্ট ইন্সপায়ার দ্য স্টুডেন্ট, টিচারকে অবশ্যই ইন্সপায়ার করতেই হবে স্টুডেন্টকে ফর ইউজিং ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু অর্গানাইজ দ্য থিঙ্কিং, তাদের যে চিন্তার বিকাশ ঘটানোর জন্য, অ্যান্ড টু টক অ্যাবাউট দ্যার এইমস, এবং হুইচ দে ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ, এবং তাদের যে এম আছে, লক্ষ্য আছে, সেটাকে সম্পূর্ণ করার জন্য তাদেরকে কিন্তু অবভিয়াসলি, টিচারদের কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে কী করতে হবে, ইন্সপায়ার করতে হবে। একটা বইয়েতে কখন আমি দেখেছিলাম যে একজন লিখেছেন সেখানে যে এ ব্যাড টিচার টিচেস, ওকে, এ ব্যাড টিচার টিচেস, এ গুড টিচার ইন্সপায়ার্স। একজন ভালো টিচার, অবশ্যই প্রত্যেক টিচার পড়ান, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, সবাই পড়ান, কিন্তু একজন বেস্ট টিচার, সবথেকে ভালো টিচার তিনিই হন যিনি শুধু পড়ান না, পড়ানোর সঙ্গে সঙ্গে পড়ানোতে ইন্টারেস্ট জাগান, পড়ানোতে উৎসাহ প্রদান করেন। ঠিক আছে, তো একজন ভালো টিচার, ঠিক আছে, ব্যাড টিচার টিচেস, এ গুড টিচার ইন্সপায়ার্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই সেমভাবে একটা টিচার তাদেরকে হেল্প করবে, তাদেরকে ফেসিলিটেট করবে, তাদেরকে কী করবে, তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপমেন্টের স্কিল তৈরি হবে, সেই স্কিল তৈরি করার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করবেন। টিচার্স ক্যান ডু এ লট টু হেল্প চিলড্রেন ইমপ্রুভ দেয়ার স্পিচ অ্যাজ ল্যাঙ্গুয়েজ প্লেজ এ মেজর রোল ইন লার্নিং বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। তাহলে টিচার ক্যান ডু এ লট হেল্প, টিচার কিন্তু সাহায্য করতে পারেন চিলড্রেনদের ইমপ্রুভ দেয়ার স্পিচ, তাদের কথাবার্তার ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, ইমপ্রুভ করার জন্য। অ্যাজ ল্যাঙ্গুয়েজ প্লেজ এ মেজর রোল ইন লার্নিং, ল্যাঙ্গুয়েজ কী করে আমাদের শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে কী করে একটা বড় রোল প্লে করে। সেটা কি, বোথ ইনসাইড এবং আউটসাইড ক্লাসরুম, সেটা ক্লাসের ভিতরে একটা ফর্মাল ক্লাসরুম, ফর্মাল অ্যাটমসফিয়ারে, বা হচ্ছে ইনফর্মাল অ্যাটমসফিয়ারে, ক্লাসের বাইরে, সেটাও কিন্তু সেম ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে একদম পার্থক্যটা খুব সুন্দরভাবে করে দেওয়া আছে যে হোয়াট ইজ মোনোল্যাঙ্গুয়ালিজম, হোয়াট ইজ বাইলিঙ্গুয়ালিজম, তারপর আছে হোয়াট ইজ মাল্টিলিঙ্গুয়ালিজম। ওকে, প্রথমে চলে আসছি মোনোলিঙ্গুয়ালিজম। সেটা কি, ইট রেফার্স টু দ্য এবিলিটি টু ইউজ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। একটু আগে যেটা বলছিলাম যে মোনোলিঙ্গুয়ালসদের থেকে যে বাইলিঙ্গুয়ালস আছে তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কী। তো এখানে তিনটেকে দেওয়া আছে, মোনোলিঙ্গুয়াল আছে, বাইলিঙ্গুয়াল আছে, আর হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল আছে। তো এখানে মোনোলিঙ্গুয়াল হচ্ছে মোনোলিঙ্গুয়ালিজমটা হচ্ছে তারাই যারা শুধুমাত্র একটাই ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারে। বাইল্যাঙ্গুয়ালিজমটা কি, সেটা হচ্ছে রিফার্স টু দ্য এবিলিটি অফ ইউজিং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, যারা একটার বেশি ইউজ করতে পারছে ল্যাঙ্গুয়েজ, তাদেরকে আমরা বলবো বাইল্যাঙ্গুয়াল। ঠিক আছে, আর এই পদ্ধতিটাকে বলবো বাইল্যাঙ্গুয়ালিজম। ঠিক আছে, ইট ইজ ওয়ানস ক্যাপাবিলিটি অর ইউজিং হিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ আনাদার উইথ ইকুয়াল লেভেল অফ কম্পিটেন্সি। অবভিয়াসলি মানে আমি ইংরাজিটা জাস্ট বলতে পারছি, মানে ভেঙে ভেঙে একটা করে ওয়ার্ড বলতে পারছি সেরকম নয়। আমি যদি বাংলা যেভাবে বলতে পারছি, আমরা যেন সেম কাইন্ড অফ ফ্লুয়েন্সি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজও থাকে, তবেই আমরা তাকে বলবো বাইল্যাঙ্গুয়ালিজম। এই যে বলেছে ইকুয়াল লেভেল অফ কম্পিটেন্সি। তারপর মাল্টিল্যাঙ্গুয়ালিজম কাকে বলবো, মাল্টিলিঙ্গুয়ালিজম বলবো হচ্ছে রেফার্স টু দ্য এবিলিটি টু ইউজ মোর দ্যান টু ল্যাঙ্গুয়েজ অর হাই লেভেল অফ কম্পিটেন্সি। ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজের বেশি যদি কারোর ভাষার প্রতি দক্ষতা থাকে, দুটোর বেশি ভাষার প্রতি দক্ষতা থাকে, ঠিক আছে, ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, পিপল লিভিং ইন মেট্রোপলিটন সিটিজ লাইক দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই ফ্রিকুয়েন্টলি ইউজ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ সিমultaneously। তারা কিন্তু সাধারণত দেখা যায় আমাদের ইন্ডিয়ার মতো যে দেশ, সেই দেশে যারা মেট্রোপলিটন সিটিতে বাস করে, যেমন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, তারা কিন্তু সবাই ফ্রিকুয়েন্টলি তারা সবাই কিন্তু একটার বেশি ল্যাঙ্গুয়েজের সাথে সিমultaneously সমানে কথা বলে যেতে পারে, মানে হারমোনিয়াসলি পারে। ঠিক আছে, একইভাবে হচ্ছে নো ওয়ান ক্যান সে। অবভিয়াসলি কলকাতায় তুমি যদি যাও, ওখানে দেখবে বাঙালিরা, মানে ওদের এখন একটা ট্রেন্ড চলে এসেছে, বাঙালিরা বাংলায় কথা বলে না। তো ওখানে যারা একদম পিওর বাঙালি, তারাও কিন্তু যারা একটু কালচার্ড, তারা করে কথা বলে হচ্ছে ইংরাজিতে, যারা ততটা কালচার্ড না, তারা বলে হচ্ছে হিন্দিতে। যেন বাংলা বললে তাদের অসুবিধা আছে, বাংলায় প্রবলেম আছে, ঠিক আছে, বাংলা বললে তাদের সমাজে হয়তো মান কমে যায়, এই জন্য কিন্তু তারা বলে। সেই জন্য এটা একটা কারণ অবভিয়াসলি,
এই যে ফ্রিকুয়েন্টলি এখানে কথাটা ইউজ হচ্ছে যে কলকাতা, চেন্নাই, মুম্বাই এরকম হয়, বিশেষ করে বাংলার ক্ষেত্রে কলকাতার কিন্তু অর্ধেক মানুষ কিন্তু দেখবে বাংলা কথা বলে না, তারা বাংলা জানা সত্ত্বেও। তো তারা এমন করেই হিন্দি কথা বলে বা এমন করেই ইংরেজিতে কথা বলে যেন সেটাই তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তারা ফ্লুয়েন্সিতে কথা বলতে পারে। যাই হোক, তারপর বলছে নো ওয়ান ক্যান সে ফর সাচ হাউ মেনি পিপল আর মাল্টিলিঙ্গুয়ালস, কেউ বলতে পারে না যে মাল্টিলিঙ্গুয়ালস কত মানুষ আছে, বাট এ রিজনেবল এস্টিমেট ইজ দ্যাট অ্যাটলিস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইন দিস ক্যাটাগরি। বলছে এই ক্যাটাগরিতে কিন্তু মাল্টিল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে কিন্তু কী আছে, যে ওয়ার্ল্ডের যত পপুলেশন আছে তার কিন্তু অ্যাটলিস্ট হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, মানে হাফ, যদি ওয়ার্ল্ডে 100 জন মানুষ থাকে তার মধ্যে 50 জন মানুষ কিন্তু কথা বলতে পারে মানে তারা মাল্টিল্যাঙ্গুয়ালস, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়ালস তাদের মধ্যে আছে। তো মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ দাস বাই নো মিনস এ রেয়ার ফেনোমেনা বাট এ normal and common occurrence is most parts of the world, according to Grosny, Francis Grosny, ঠিক আছে, দিস হ্যাজ বিন দ্য কেস অ্যাজ ফার ব্যাক অ্যাজ উই হ্যাভ এনি রেকর্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। কী বলছেন উনি, ঠিক আছে, ফ্রান্সিস গ্রসনি বলছে যে bilingualism is present in practically every century of the world, ঠিক আছে, প্রত্যেক শতাব্দীতেই কিন্তু বাইলিঙ্গুয়ালিজমটা প্রেজেন্ট ছিল প্র্যাকটিক্যালি, in all classes of society and in all age groups, প্রত্যেক সোসাইটির প্রত্যেক ক্লাসের মধ্যে, শ্রেণীর মধ্যে এবং প্রত্যেক এজ গ্রুপের মধ্যে। ইনফ্যাক্ট ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড এ সোসাইটি দ্যাট ইজ জেনুইনলি মোনোল্যাঙ্গুয়াল, এমন একটা সোসাইটিও হয়তো খুঁজে পাওয়া যাবে না, বা খুবই কঠিন হবে এমন একটা সোসাইটি খুঁজে পাওয়া যেটা কিন্তু জেনুইনলি মোনোল্যাঙ্গুয়াল, যে তারা শুধুমাত্র সেইখানে ওই একটা ভাষাতেই কথা বলতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রতিটা সেঞ্চুরি, প্রতিটা শতাব্দীর, প্রতিটা এজ গ্রুপের মধ্যে আমরা দেখি বাইলিঙ্গুয়ালিজম রয়েছে, ঠিক আছে, বাইলিঙ্গুয়ালিজম রয়েছে। নট only in bilingualism worldwide, it is phenomena that has existed since the beginning of the language in human history. মানুষের যে হিস্ট্রি, মানুষের যে ইতিহাস, সেই মানব ইতিহাসে যদি আমরা পাতা খুঁজি তাহলে আমরা দেখব শুধুমাত্র এমনটা নয় যে এটা এই বাইলিঙ্গুয়ালিজম যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে যে একদম আমাদের ল্যাঙ্গুয়েজের শুরু, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ যখন আমরা বলতে শিখেছি তখন থেকেই কিন্তু এটা এক্সিস্ট করছে। Okay, it is probably true that no language group can ever exist in isolation from other language groups. এটা কখনোই হতে পারে না যে একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ, একটা ভাষাভাষীর লোক অন্য একটা ভাষাভাষীর গ্রুপ থেকে নিজেদের আইসোলেট করে রেখেছে। আইসোলেট ওয়ার্ডটা আমরা খুব শুনেছি এই কোভিডের সময়কালীন। তো আইসোলেশন মানে তাদেরকে পৃথকীকরণ করে রেখেছে নিজেদেরকে। অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ রিপ্লিট উইথ এক্সাম্পলস অফ ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট লিডিং সাম অফ দ্য, বা এরকম বহু ভুরি উদাহরণ আছে বাইল্যাঙ্গুয়ালিজমের। এটাই বলছে ডু উই লার্ন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টু অ্যাকোয়ার ইট। বলছে দ্য ডিফারেন্স বিটুইন ডু উই লার্ন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর অ্যাকোয়ার ইট, মানে আমাদের এই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সেটা কি আমাদের শেখা উচিত, ঠিক আছে, সেটা কি আমাদের শেখা উচিত না অ্যাকোয়ার করা উচিত। আমি বললাম না একটা বেসিক ডিফারেন্স আছে, ঠিক আছে, সেটা কী বলছে দেখো, সেটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ারিং অ্যান্ড লার্নিং ওয়াজ ফার্স্ট মেড এক্সপ্লিসিট বাই স্টিফেন ক্রাসেন। মনে রাখতে হবে, ঠিক আছে, এই যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, ডিস্টিংগুইশ রয়েছে, একটা হচ্ছে অ্যাকোয়ারিং করা মানে অর্জন করা এবং লার্নিং মানে শেখার মধ্যে, সেটা কিন্তু প্রথম এক্সপ্লিসিট করেছেন, স্পষ্ট করেছিলেন কে, তার নাম হচ্ছে স্টিফেন ক্রাসেন 1982-তে ইন হিজ মনিটর থিওরি। তার যে থিওরি ছিল মনিটর থিওরি, তাহলে মনে রাখতে হবে যে স্টিফেন ক্লাসেনের একটা মনিটর থিওরি আছে, সেই মনিটর থিওরিতে তিনি প্রথম এটা দেখান যে অ্যাকোয়ারিং এবং লার্নিংয়ের মধ্যে দেয়ার ইজ এ বেসিক ডিফারেন্সেস আর বেসিক কী বলবো, ওখানে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, পার্থক্য রয়েছে। তো বলছে ফর ক্রাসেন দ্য অ্যাকুইজিশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, এটা বলছিলাম এতক্ষণ ধরে যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস। ছোটো থেকে বাবা মা থেকে আমাদের আত্মীয় পরিজন আমাদের আশেপাশে কথা বলছে, সেখান থেকে আমরা শিখছি, তো এটা একটা ন্যাচারাল প্রসেস। সেই একইভাবে যদি আমরা দেখি যে লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ এ কনসাস ওয়ান। তো লার্নিং যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখছি সেটা কিন্তু একটা কনসাস প্রসেস, একটা সচেতন প্রক্রিয়া। কিন্তু যদি আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের দিকে দেখি সেটা কিন্তু একটা অবচেতন মনের প্রক্রিয়া,
ঠিক আছে। তো while in the former the learner needs to take part in natural communicative situation, in the latter error correction is present। ঠিক আছে, প্রথমে তাহলে কি বলছে যে while in the former আগে কি হতো, দ্য লার্নার নিডস টু টেক পার্ট, থেকে অংশগ্রহণ করতে হতো ন্যাচারাল কমিউনিকেটিভ সিচুয়েশনস। ন্যাচারাল কমিউনিকেটিভ একটা সিচুয়েশন মানে সাধারণত প্রাকৃতিকভাবে, কমিউনিকেটিভ মানে বোঝা যাচ্ছে যে কানেকশন মানে কমিউনিকেশনে বাংলা কী বলা যায়, কমিউনিকেশনের বাংলা কথা হচ্ছে যোগাযোগ সাধন। তো যোগাযোগ সাধনের একটা সিচুয়েশানে তাদেরকে পড়তে হয়, মানে তারা ফেস করে, এবং ইন দ্য ল্যাটার এবং পরে কী হয় যে এরর কারেকশন ইজ প্রেজেন্ট, তখন তারপর তাদের যে ভুল ভ্রান্তিগুলো হয় সেগুলোকে ঠিক করে দেওয়া হয়। বলছে নট অল এডুকেটার্স ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এগ্রি টু দিস ডিস্টিংশন। এই পার্থক্য কিন্তু অনেকে আবার বিশ্বাসী নন। ডিস্টিংশন মানে পার্থক্য। However, the study of the way in which a study language is learned or acquired is referred to as second language acquisition বা SLA। আগের পাতাতেও পড়ে এসেছি আমরা যে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টস আর of the view that words like acquired to acquire or acquisition should be used in case of the first language। এই যে অ্যাকুইজিশনের কথাটা কিন্তু আমরা ইউজ করতে পারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বারবার বলেছি, নতুন করে আর এটাকে রিপিট করছি না। অ্যাকুইজিশন মিনস সাবকনসাস প্রসেস হচ্ছে আমাদের অ্যাকুইজিশন। পিকিং আপ অফ ল্যাঙ্গুয়েজ ইন ন্যাচারাল সেটিং, আমাদের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে স্বাভাবিক প্রসেস, সেটাও কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি। জেনারেলি পিপল আর কনস্ট্যান্টলি এক্সপোজ টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম। বারবার বলেছি এখানে এই লাইনটা ঢোকার আগে আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা এটা কিন্তু হোমে বা বাড়িতে কিন্তু এটা আমরা বারবার আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে, or in the society or in school, and thus develop the habit of listening and speaking it without any formal instruction। কোনো রকম ফর্মাল সাহায্য ছাড়াই কিন্তু আমরা শিখতে পারছি, বিকজ কি এটা আমরা স্কুলে বলছি, বাড়িতে বলছি, আশেপাশে আত্মীয় পরিজনদের মধ্যে বলছি, যার ফলে এটা কিন্তু আমাদেরকে কোনো ফর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে, ফর্মাল সেটিংসের মধ্যে দিয়ে গিয়ে শিখতে হচ্ছে না। ইন দ্য ডিকশনারি সেন্স অফ দ্য টার্ম ইট ইজ কারেক্ট টু সে পিপল অ্যাকোয়ার দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি পিপল অবশ্যই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু অ্যাকোয়ার করে, অর্জন করে, শেখে না। এবার বলছে অ্যাকুইজিশন ইজ এ সাবকনসিয়াস প্রসেস আইডেন্টিক্যাল ইন অল ইম্পর্টেন্ট ওয়েজ টু দ্য প্রসেস চিলড্রেন ইউটিলাইজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ক্লাসের কথাটাই বলেছেন, বলছে অ্যাকুইজিশন ইজ এ সাবকনসিয়াস প্রসেস। অ্যাকুইজিশন হচ্ছে একটা সাবকনসিয়াস অবচেতন মনের প্রক্রিয়া। আইডেন্টিক্যাল ইন অল ইম্পর্টেন্ট ওয়েজ টু দ্য প্রসেস চিলড্রেন ইউটিলাইজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। চিলড্রেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করার জন্য যা যা প্রসেস অবলম্বন করে সেগুলো কিন্তু সবই কিন্তু এটা অ্যাকুইজিশনের মধ্যে আসছে, এবং এটা একটা সাবকনসিয়াস প্রসেস। অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ ইজ পিকিং ইট আপ। অ্যাকোয়ারিং মানে হচ্ছে পিকিং ইট আপ, অর্জন করা, জাস্ট তুলে নিচ্ছে এটাকে, মানে ইচ্ছা আর প্রাকৃতিক পরিবেশ থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে সে জাস্ট তুলে নিচ্ছে হচ্ছে। দ্যাট ইজ ডেভেলপিং অ্যান এবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ ইন এ ন্যাচারাল অ্যান্ড কমিউনিকেটিভ সিচুয়েশন অ্যাট হোম। বোঝা যাচ্ছে পুরোটাই, নতুন করে বলছি না, একই কথা বারবার বলা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক এবং কমিউনিকেটিভ সিচুয়েশন, যোগাযোগ সম্পর্ক স্থাপনের একটা সিচুয়েশন, যেটা হচ্ছে বাড়িতে তৈরি হচ্ছে। হোয়ার দেয়ার ইজ নো থ্রেট অফ বিং ক্রিটিসাইজ ফর মিস্টেক। যেখানে তুমি ভুল বললে বা ভুল ইউজ করলে, ব্যবহার করলে এই ওয়ার্ডের কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডের, সেখানে তোমার কোনো ভয় থাকছে না যে সেখানে কেউ বকবে বা কেউ মারবে, কোনো থ্রেট থাকছে না। অর বাই এক্সপোজার টু পিয়ার গ্রুপ, অথবা এখানে যে আমার সহপাঠীদের যে গ্রুপ আছে তাদের মধ্যে এক্সপোজার মানে আমার পোল খুলে যাওয়ার কোনো ভয় থাকছে না বাংলায়। তো আমার সেখানে এই ভয়টা থাকছে না যে আমাকে কেউ ক্রিটিসাইজ করবে, ঠিক আছে। অ্যান্ড আদার ইউজার্স ইন দ্য কমিউনিটি, বা অন্যান্য কমিউনিটি, আমাদের কমিউনিটির অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে আমাদের এক্সপোজার মানে আমাদের পোল খুলে যাওয়ার ভয় থাকছে না। পিপল হ্যাভ সাফিসিয়েন্ট এক্সপোজার টু দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অবশ্যই থাকছে, প্রচুর সাফিসিয়েন্ট আমাদের এক্সপোজার থাকছে, বাট নট টু দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের সেই এক্সপোজার থাকছে না। নেদার ডাজ এভরিওয়ান গেট টু লার্ন দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ন্যাচারাল সার্কামস্ট্যান্সেস। সবার এই সুখটা হয় না, সবার এই ক্ষমতাটা নেই, বা সবার এই সুবিধাটা নেই, সবাই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে একটা ন্যাচারাল সার্কামস্ট্যান্সেসের আন্ডারে শিখবে। কারণ আমার যদি গ্রামে বাড়ি, মানে আমার পার্সোনালি আমার গ্রামে বাড়ি, তো গ্রামের বাড়িতে আমার বাবা মা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না,
আমার গ্রামে বাবা মা তো বাদই দাও, আমাদের স্কুলের টিচাররাও ইংরেজিতে হয়তো অনেকে কথা বলতে পারেন না, ঠিক আছে, সেটা কোনো দোষ না, আমি বলছি না ইংরেজি কথা বলতেই হবে, সেটা আমি বলছি না একদমই। আমি বলতে চাইছি যে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তাকে যে ন্যাচারাল সার্কামস্ট্যান্সেস দেওয়া উচিত, যেমন বাংলা শিক্ষার ক্ষেত্রে সে পেয়েছিল, বাংলা শেখার জন্য সে পেয়েছিল, তো সেই একই প্রসেসে ইংরেজি শিক্ষার ক্ষেত্রেও তার চারিপাশের মানুষজন যদি ইংরেজিতে কথা বলে, কমিউনিকেশন করে, তবেই তার পক্ষে সেই শিক্ষণটা সহজ হয়। কিন্তু সেই প্রসেসটার জন্য যে আমাদের কী বলবো এক্সপোজারটা দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। তো যার জন্য কী হচ্ছে, বলছে পিপল অফেন লার্ন ইট থ্রু ফর্মাল ইনস্ট্রাকশন, এটা আমরা নিয়ম মাফিক বা একটা কী বলতে পারি, যেটা আমরা একটা বাঁধা ধরা সেটিংয়ের মধ্যে দিয়ে গিয়ে, ফর্মাল সেটিংয়ের মধ্যে দিয়ে গিয়ে, স্কুলে গিয়ে, প্রাইভেট টিউটরের কাছে শিখছি। লার্নিং ইজ এ কনসাস প্রসেস, খুব ইম্পর্ট্যান্ট লাইন, যেখানে আমরা পড়েছিলাম যে আমাদের আত্মীকরণটা বা অ্যাকুইজিশনটা কিন্তু আমাদের একটা কনসাস প্রসেস নয়, সাবকনসাস প্রসেস। এখানে কিন্তু লার্নিং অবভিয়াসলি একটা কনসাস প্রসেস দ্যাট রেজাল্টস ইন নোয়িং এ ল্যাঙ্গুয়েজ, এবং সেটা কী করে, রেজাল্ট দেয় যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ জানতে পারি। পরবর্তী বলছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নোয়িং দ্য রুলস অ্যান্ড হ্যাভিং এ কনসাস নলেজ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, খুব ইম্পর্ট্যান্ট আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য। লার্নিং মনে রাখবে, লার্নিংয়ের জন্য কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে যে মানে এইখান থেকেই কোয়েশ্চেন আসবে যে গ্রামার শেখা মানে ব্যাকরণ শিক্ষা জন্য কোনটা, মানে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে ব্যাকরণ শিখতে হয় নাকি অ্যাকুইজিশনের ক্ষেত্রে গ্রামার শিখতে হয়। তো সবসময় মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজ যখন আমরা লার্ন করব তখন কিন্তু আমাদের সেখানকার রুলস এবং সেখানকার রেগুলেশন সম্পর্কে জানতে হবে। তো রুলস এবং রেগুলেশন সম্পর্কে জানতে হবে, তো আমাদের রুলস এবং রেগুলেশন সম্পর্কে জানতে হবে শিক্ষণের ক্ষেত্রে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, আত্মীকরণের ক্ষেত্রে নয়। In case of the learning of the second language, people are not exposed to the natural situation, rather they are to depend on unreal artificial situation. তারা ন্যাচারাল সিচুয়েশনে পড়ছে না, সেখানে একটা ফর্মাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সো দে নিড টু গিভ কনসার্ট এফোর্ট, তাদের একটা সচেতনভাবে তাদেরকে এফোর্ট দিতে হচ্ছে, পরিশ্রম দিতে হচ্ছে ফর দ্য লার্নিং অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শেখার ক্ষেত্রে। বলছে মোস্ট লিঙ্গুইস্টস বিলিভ দ্যাট, ঠিক আছে, বেশিরভাগ ভাষাবিদ এটাই বিশ্বাস করেন, দ্যাট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকওয়ার্ড, প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা সেটা আমাদের অ্যাকওয়ার্ড করা হয় এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমাদের শিখতে হয়, লার্ন করতে হয়। বাট ফর আদার্স দ্য প্রসেস অফ লার্নিং দ্য L1 অ্যান্ড L2 আর সেম। অনেকের ক্ষেত্রে, যেমন এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু পক্ষে মতামত থাকে, কিছু বিপক্ষে মতামত থাকে। যেমন বেশিরভাগ এখানে লিঙ্গুইস্ট বা যে সমস্ত ভাষাবিদ রয়েছেন তারা বলেছেন যে অবভিয়াসলি ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমাদের অ্যাকোয়ার করতে হবে, সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে আমাদের শিখতে হবে। কিন্তু আবার এক্ষেত্রে অনেকে বিরোধিতা করেছেন, অনেক ভাষাবিদ, যে তারা বলেছেন যে L1 L2 তাদের দুটোই শিখন প্রক্রিয়া সেম। যে হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল ইজ লার্নিং ইটস মাদার টাং, ইটস মাইন্ড ইজ ইয়াং অ্যাজ ইট ইজ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফার্স্ট টাইম। যখন সে প্রথমবারের জন্য একটা ভাষা শিখছে, একটা ইন্ডিভিজুয়াল, একটা পার্সন, ওকে, একটা ইন্ডিভিজুয়াল পার্সন তার মাতৃভাষা শিখছে, তখন তার মাথাটা কী থাকে, এখানে মাথা মানে এখানে মনটা, ঠিক আছে, মন বা হচ্ছে তার বয়সটা, এখানে মাইন্ড মানে বয়স, তার এজটা থাকছে ইয়াং একদম, এবং সেই সময় সে প্রথমবারের জন্য একটা ভাষা শিখছে। বাট হোয়েন এ স্টুডেন্ট ইজ লার্নিং হিজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যখন দ্বিতীয় ভাষাটা শিখছে, দেয়ার ইজ এ কনফ্রন্টেশন, মানে তাদের মধ্যে একটা আপাত দ্বন্দ্ব হচ্ছে বিটুইন দ্য সিস্টেম অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে অ্যান্ড দ্যাট অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ সাবসিকুয়েন্টলি অ্যাফেক্ট দ্য পেস অফ লার্নিং। বলছে কিছু লোক যেটা বলছে যে যখন সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছে তখন যেহেতু তার হয়তো সেই যে বয়সে গিয়ে বেঙ্গলি শিখেছিল সেই বয়সে গিয়ে সে ইংরাজি শিখছে না, ঠিক আছে, তার মাইন্ডটা কিন্তু তুলনামূলকভাবে সেই ততটা ইয়াং থাকছে না, ঠিক আছে, এবং সাথে সাথে কী হচ্ছে, এই সিস্টেম মানে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার যে সিস্টেম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের শেখার সিস্টেম, তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং এই দ্বন্দ্ব তৈরি হওয়ার জন্য তার যে লার্নিং প্রসেস বা লার্নিংয়ের পেস, গতি, ঠিক আছে, লার্নিং শেখার যে গতি সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাফেক্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। যে গতিতে সে বাংলা শিখেছিল সেই গতিতে সে কিন্তু ইংরেজি শিখতে পারছে না। When an individual has taken to other language, one language system, the language of the second language is somewhat difficult. যখন একজন মানুষ
একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেমের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ শিখেছে, মানে when an individual has taken to one language system, ঠিক আছে, তখন দ্য লার্নিং অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ সামহাউ ডিফিকাল্ট, মানে প্রথম ভাষা থেকে দ্বিতীয় ভাষা শেখা একটু শক্তই হচ্ছে। এবার বলছি ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আচ্ছা দেখে নাও, এরপরে আমরা এক পাতার মধ্যে পড়া বাকি আছে, সেটা কিন্তু আমরা পড়বো এবং তারপরে আমরা কিন্তু এর উপরে পুরো কোয়েশ্চেন আনসার করবো। এরপর থেকে আমরা যা কিছুই পড়বো, এরপর থেকে আমরা যা কিছুই পড়বো সমস্ত কিছুই কিন্তু চ্যাপ্টার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করে নেবো, যাতে এর বাইরে কোনো কোয়েশ্চেন না আসতে পারে। আমরা কিন্তু পেডাগজিকে একটুও ছাড়বো না কোথাও, ঠিক আছে। এখান থেকে যা কোয়েশ্চেন আসতে পারে সব কোয়েশ্চেনগুলোকে কিন্তু আমরা সর্ট আউট করবো। বলছে ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, বলছে নেটিভ লাইক ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স ইজ অ্যাচিভড, গ্যারান্টি অফ ফ্লুয়েন্ট কম্পিটিশন ইজ হার্ড টু অ্যাচিভ। ওকে, বলছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে নেটিভ যেহেতু ল্যাঙ্গুয়েজটা হয় সেই জন্য এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজে কম্পিটেন্স দক্ষতা তৈরি হয়ে যায়। কম্পিটিশন মানে দক্ষতা, কম্পিটেন্স মানে হচ্ছে দক্ষতা, কম্পিটেন্স তৈরি হয়, দক্ষতা তৈরি হয়, কিন্তু আমাদের যে দক্ষতা আসবেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যায় না, কারণ এটা কিন্তু অবশ্যই আমাদের অর্জন করা খুব শক্ত হয়। টিউটরিং ইজ নট ম্যান্ডেটরি, টিউটরিং কোনো আমাদের প্রশিক্ষণ দরকার হয় না। টিচিং ইজ ইউজফুল, অবভিয়াসলি টিচিং দিতেই হবে কারণ আমাদের সোর্সেস খুব কম। ওকে, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডারটেকেন ইন নর্মাল সেটিং, এই যে ডেভেলপমেন্টটা এটা হয় কিন্তু নর্মাল সেটিংয়ে, মানে প্রাকৃতিকভাবে ন্যাচারাল সেটিংয়ে। ডেভেলপমেন্ট যেটা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু আর্টিফিশিয়াল সিচুয়েশনে, একটা ক্লাসরুমের মধ্যে, একটা ফর্মাল সিচুয়েশনের মধ্যে, ফর্মাল সেটিংয়ের মধ্যে। ওকে, 4 নম্বর বলছে মোটিভ, সবই আমরা করে এসেছি, জাস্ট আমরা এটাকে চোখ বুলিয়ে নিচ্ছি যাতে আমাদের বেসিক্সটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। মোটিভেশন ফর লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অটোমেটিক, আমাদের বাংলা ভাষা শেখার ক্ষেত্রে কোনো মোটিভেশন লাগে কি, লাগে না। বলে টিচার এই বাংলাটা শেখ ভালো করে, কেউ বলে না, কিন্তু ইংরেজিটা শেখার জন্য আমাদের কিন্তু মোটিভেশন লাগে। মোটিভেশন ইজ এক্সট্রিনসিক, অবভিয়াসলি মোটিভেশন আমাদের লাগবেই। যে ফ্লুয়েন্ট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট, এখানকার ওই যে প্রথমেই বললাম যে আমাদের এক্সপোজার কিন্তু প্রচুর আছে বাংলা ভাষার ক্ষেত্রে। আমার বাবা মা আত্মীয় পরিজন স্কুল থেকে সবাই বাংলাতেই কথা বলছে, কিন্তু এখানে ল্যাক অফ এক্সপোজার রয়েছে। তারপরে পয়েন্ট হচ্ছে লেস অফ এডিটিং অর কারেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ ইউজেস, আমাদের এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে এডিট করতে হচ্ছে না, কারেক্ট করতে হচ্ছে না, কারেকশানের জায়গাটা কম থাকছে। সেন্স আচ্ছা কনসাস কারেক্টিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কনসাস কারেক্টিং অফ দ্য অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা যেটা অ্যাকোয়ার করছি যে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যে প্রাথমিকভাবে যেটা শিখছি সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের কারেকশানের দরকার হচ্ছে। ইন কান্ট্রি লাইক ইন্ডিয়া, in countries like India where English is taught as a compulsory second language, বোঝা যাচ্ছে বলছি না, ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের যেখানে শেখানো হয় সেখানে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ইন দ্য ইনিশিয়াল স্টেজ the teachers should focus on acquisition and provide scope for natural use of language. Students should be inspired to listen and use the language in their own individual way, even with some mistakes. Direct correction of the mistakes should be avoided, হ্যাঁ, as it may affect the moral of the student. এটা কী করলে হবে এখানটা দেখো, বাকিগুলো বোঝা যাচ্ছিলো বা না বোঝা গেলেও কোনো অসুবিধা নেই, আশা করছি বোঝা যাচ্ছে, এটুকু তো আমরা কম বেশি সবাই জানি। তো আমি জাস্ট এইটুকু বলছি, দেখো এখানে এইটুকু বোঝার দরকার। বলছে যে ডিরেক্ট, কারণ এই প্রত্যেকটা লাইনে মানে বলতে গিয়ে বাংলা মানে বলতে গিয়ে ক্লাসটা অনেক বড় হচ্ছে। তো যাই হোক, ডিরেক্ট কারেকশন অফ দ্য মিস্টেক শুড বি অ্যাভয়েডেড, কোনো বাচ্চা যদি ভুল করছে কোনো লাইনে, ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে ডিরেক্টলি আমরা সেই মিস্টেকটাকে বলবো না, বা বলবো না মানে কারেক্ট করিয়ে দেবো না, ঠিক আছে। তারা যেটা বলেছে তার উপরেই আমরা মানে আমরা এইভাবে বলবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বাট হচ্ছে এইটাকে এইভাবে আরও বলা যায়। তো আমরা ডিরেক্ট যদি কারেকশন করি তাহলে কী হবে, তার যে মরাল, তার যে মানে নৈতিক বোধ, মরাল যে তৈরি তার মধ্যে, ঠিক আছে, মানে বাংলা কথায় কনফিডেন্স ডাউন হয়ে যাবে। একটা বাচ্চা যখন বলতে উঠবে কোনো কিছু, সেই বাচ্চাটা যখন কিছু বলেছে তখন যদি আমরা তাকে থামিয়ে দিই, যদি বলি না তুই ভুল বলছিস, তখন তার মরালটা ডাউন হয়ে যাবে, তার কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওইভাবে আমরা করবো না, ঠিক আছে, আমরা ডিরেক্ট কারেকশন করবো না, ঠিক আছে। দ্য টিচার শুড ফেসিলিয়েট কারেক্ট ল্যাঙ্গুয়েজ ইনপুট, আমি বললাম যেটা, যে টিচারের কাজই কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে ফেসিলিয়েট করা, জাস্ট শুধুমাত্র সাহায্য করবেন, ঠিক আছে, যে সাহায্য করবেন এবং তার যে ল্যাঙ্গুয়েজ তিনি সেই যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করেছে, ল্যাঙ্গুয়েজে মানে সেখানকার যে কারেক্ট ল্যাঙ্গুয়েজটা সেটা তিনি ধরিয়ে দেবেন বা ঠিক করে দেবেন। দিস ইজ বিকজ অ্যাট দিস স্টেজ অ্যাজ দে ল্যাক লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু তাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কম থাকে, ঠিক আছে,
তার জন্য কি হবে, মেকিং দেম গ্রামাটিক্যালি কনসাস ইজ নট পসিবল। তাকে গ্রামাটিক্যালি তুমি কনসাস করতে পারবে না। গ্রামাটিক্যালি যেখানে যে মুহূর্তে তার কোনো টেন্সের জ্ঞান নেই, ঠিক আছে, তার পার্টস অফ স্পিচের জ্ঞান নেই, ঠিক আছে, মেনলি তো মানে ইংরাজি বলার ক্ষেত্রে যেটা মেনলি দরকার সেটা কিন্তু টেন্স আর হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই যদি জ্ঞান তার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না যে একদম পুরো সেন্টেন্স সে ঠিক বলবে, কখনোই সেটা সম্ভব নয়। তাদের যেহেতু এই লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কম রয়েছে, তাই আমরা কিন্তু কী করব, এই স্টেজেতে তাদেরকে গ্রামাটিক্যালি কনসাস করার চেষ্টা করব না, ঠিক আছে। তারা আমরা জাস্ট শুধুমাত্র তাদেরকে ফেসিলিটেট করবো, তারা যে ল্যাঙ্গুয়েজটা বলেছে সেটা যে ভুলটা হয়েছে সেই ভুলটা জাস্ট তাদেরকে আমরা ধরিয়ে দেবো এবং আমরা ঠিক করে দেবো। আর আমরা অবভিয়াসলি কখনো ডিরেক্ট কারেকশন মেথড আমরা যাব না, ঠিক আছে। এটা কিন্তু তাদের মরালকে অ্যাফেক্ট করে। এখান থেকে এইটুকুই বোঝার। দেখো, পাপলস আমরা বাচ্চা, আফটার দ্য পাপলস হ্যাভ ডেভেলপড এ সেন্স অফ গ্রামার থ্রু ইউজেস, যখন বলতে বলতে করতে করতে শিখতে শিখতে যখন তারা একটা তাদের মধ্যে সেন্স অফ গ্রামার তৈরি হবে, দ্য গ্রামার রুলস শুড বি টট, তাদেরকে গ্রামার রুলস শেখানো হবে। সো অ্যাট দ্য হায়ার ক্লাসেস, বড়ো ক্লাসেতে অনলি লার্নিং শুড বি এনকারেজড, সো দ্যাট তাদেরকে লার্নিংকে কিন্তু এনকারেজ করতে হবে, শিখন প্রক্রিয়াটাকে, so that the pupils may use their knowledge of grammar for monitoring their acquisition and for correcting their own mistakes। তাদেরকে গ্রামারটাকে খুব ভালো করে এই কারণে শেখাতে হবে যাতে তারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেখানে যদি তারা গ্রামাটিক্যালি দক্ষ হয়, তাহলে তারা যেটা আত্মীকরণ করেছে এতদিন নিজেদের মধ্যে, এবং তারা যে ভাষা ব্যবহার করছে সেই ভাষায় ঠিক বা ভুল যেটা বলছে তারা যাতে নিজেদের ভুলটাকে খুঁজে বার করতে পারে। ওন মিস্টেক বলছে, দেখো, কারেক্টিং দেয়ার ওন মিস্টেক খুঁজে বার করতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু তাদেরকে শেখানো দরকার, তাদের গ্রামার শিক্ষার উপর জোর দেওয়া দরকার, ঠিক আছে। ওকে, তারপর বলছে যে দাস ফর দ্য টিচিং অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এমফেসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, শুড বি গিভেন, জোর দিতে হবে, গিভেন ফার্স্ট অন অ্যাকুইজিশন অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট শুড বি শিফটেড টু লার্নিং অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। বলছে যে এই যে ডায়াগ্রামে দেখানো হয়েছে যে যখন একটা বাচ্চা যখন কিছু শিখছে, যখন একটা ভাষা শিখছে, তখন কিন্তু প্রথমে তাকে জোর দিতে হবে অ্যাকুইজিশনে, আত্মীকরণে, এবং গ্র্যাজুয়ালি এটাকে শিফট করতে হবে, গ্র্যাজুয়ালি এটাকে পরিবর্তন করতে হবে, সরিয়ে আনতে হবে কোথায়, লার্নিংয়েতে, শিখন প্রক্রিয়া। দেখো ফার্স্ট স্টেজ যেখানে বলছে প্রাইমারি স্টেজে কী বলছে, প্রাইমারি স্টেজে বলছে অ্যাকুইজিশন, একদম প্রাইমারি স্টেজ অ্যাকুইজিশন, শুধুমাত্র অ্যাকুইজিশন। তুমি বললে তার সামনে সে সেটাকে কিছুটা কপি করতে পারলো, দ্যাট ইজ অ্যাকুইজিশন, হয়ে গেল। দ্যাটস ইট। সেকেন্ড স্টেজ যখন হবে, সেই সেকেন্ড স্টেজেতে কী হবে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বোথ গো টুগেদার, সেখানে লার্নিং হবে, অ্যাকুইজিশনে চলবে। অ্যাকুইজিশন মানে সে কেউ কথা বলছে ইংরাজিতে, সেটাকে সে আদো আদো বলার চেষ্টা করছে বা কিছুটা তাকে ভেঙে ভেঙে ব্রোকেন ইংলিশ বলার চেষ্টা করছে, এবং সঙ্গে সঙ্গে তাকে লার্নিং প্রসেসও শেখানো হচ্ছে। লার্নিং প্রসেস মানে তার ছোটো ছোটো গ্রামার, তার যে ইউজেসের ভুল, তার যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করছে তার কারেকশন, সমস্ত কিছু কিন্তু চলতে থাকবে। আর হাই স্কুল যখন সে চলে যাবে থার্ড স্টেজেতে, তখন কিন্তু এমফেসিস গিভেন অন লার্নিং, তখন কিন্তু আর এই গুরুত্বটা, এই জোর দেওয়াটা থাকবে না অ্যাকুইজিশনের উপর, এটা চলে যাবে কিন্তু শিফট হয়ে লার্নিংয়ের ওপর, ঠিক আছে, লার্নিং অনলি। তাহলে থার্ড স্টেজে কিন্তু মনে রাখতে হবে এমফেসাইজ কিন্তু আমাদের দিতে হবে অবভিয়াসলি লার্নিংয়ের ওপর, আর কিন্তু এটা থাকছে না কিসের ওপর, অ্যাকুইজিশনের ওপর। ওকে, অ্যাকুইজিশনের ওপর শুধুমাত্র থাকবে ফার্স্ট স্টেজে, ওখানে শুধুমাত্র অ্যাকুইজিশন অনলি, আর থার্ড স্টেজে এমফেসাইজ করছে কোথায়, লার্নিং অনলি। আর সেকেন্ড স্টেজেতে গিয়ে লার্নিং অ্যাকুইজিশন দুটোই সেম ওয়েতে সিমিলটেনিয়াসলি চলতে থাকবে। ওকে, আচ্ছা, থিওরি অফ লার্নিং কী বলছে দেখো, বিহেভিয়ারিস্ট কী বলছে থিওরি অফ লার্নিংয়ে, বলছে স্কিনার ইজ অ্যান এক্সপোনেন্ট ইন দিস ফিল্ড, মনে রাখবে, ঠিক আছে। স্কিনার হচ্ছে এই যে ফিল্ডটা, এই ফিল্ডের কিন্তু একজন এক্সপোনেন্ট, একজন কী বলবো, জ্ঞানী ব্যক্তি। তাহলে স্কিনার হচ্ছে এই ফিল্ডের, মানে হচ্ছে লার্নিং অফ ল্যাঙ্গুয়েজের যে ফিল্ডটা, সেখানে কিন্তু স্কিনার একজন জ্ঞানী ব্যক্তি। ওকে, হি সাজেস্টেড দ্যাট এ চাইল্ড ইমিটেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইটস প্যারেন্টস অর দোজ অফ ফ্যামিলি বিকজ দে ইমিটেট অ্যাডাল্টস। বারবার বলেছি, আগের বহু ক্লাসে আমি বলেছি যে বাচ্চারা কিন্তু অ্যাডাল্টদেরকে কপি করে, ঠিক আছে, তাহলে হচ্ছে কপিক্যাট অ্যাডাল্টদের। তা যা কিছু করে সেটা কিন্তু তারা ইমিটেট করার চেষ্টা করে, এই অনুকরণের মাধ্যমে তারা কিন্তু শিখতে থাকে। ওকে, তো সেই জন্য কী করতে হবে, চাইল্ড হচ্ছে লার্নিংয়ের থিওরিতে তিনি বলছেন
যে তিনি বলছেন যে এই বাচ্চারা তার বাবা মা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা শিখছে। 3 নম্বর বলছে সাকসেসফুল অ্যাটেম্পটস আর রিওয়ার্ডেড বিকজ অ্যান অ্যাডাল্ট হু রিকগনাইজেস এ স্পোকেন ওয়ার্ড উইল প্রেজ দ্য চাইল্ড অ্যান্ড গিভ ইট হোয়াট ইট ইজ আস্কিং ফর। ঠিক আছে, সাকসেসফুল যখন অ্যাটেন্ড করছে একটা বাচ্চা, তাকে রিওয়ার্ড করা উচিত, মানে তাকে পুরস্কৃত করা যায়। এই পুরস্কারের থিওরি আছে না, তো পরে আরও পড়াবো ওটা। তো পুরস্কার যে তাদেরকে দেওয়া হচ্ছে অ্যাডাল্টদের দ্বারা, বিকজ অ্যান অ্যাডাল্ট হু রেকগনাইজেস স্পোকেন ওয়ার্ড উইল প্রেজ, তাকে কিন্তু প্রেজ করতে হবে, প্রশংসা করতে হবে এবং পুরস্কৃত করতে হবে। 4 নম্বর হচ্ছে সাকসেসফুল আটারেন্স, সঠিক উচ্চারণ, আর দেয়ার ফর রেনফোর্সড, তাদেরকে পুনরায় জোর দিতে হবে, রিএনফোর্স করতে হবে। হোয়াইল আনসাকসেসফুল আর ফরগটেন, আনসাকসেসফুল যেগুলো হচ্ছে সেগুলোকে ফরগটেন, ভুলে যেতে হবে, এবং সাকসেসফুল যেগুলোকে তারা উচ্চারণ করছে সেক্ষেত্রে তাদেরকে রিএনফোর্স করতে হবে, তাদেরকে পুনরুদ্যোগ করতে, কী বলবো, রিএনফোর্স করতে হবে, মানে পুনরুদ্যোগ নিতে হবে। ঠিক আছে, তো তারপরে বলছে যে ইনেটনেস মানে হচ্ছে সহজাত বা হচ্ছে ইনহেরেন্ট বলা হয়। ঠিক আছে, ইনেটনেসকে বলা হয় ইনহেরেন্ট, সহজাত প্রক্রিয়া। নম চমস্কিকে আমাদের একজন মডার্ন গ্রামারিয়ান, তাই তো, মডার্ন গ্রামারিয়ান নম চমস্কি বলছেন, নম চমস্কি propagated this in opposition to the behaviorist theory, এটা behaviorist theory অপোজিট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি কী বলছে, দ্য প্রসেস ইজ বায়োলজিক্যালি ডিটারমাইন্ড, এটা হচ্ছে এই প্রসেসটা বায়োলজিক্যালি ডিটারমাইন্ড, মানে এটা একদম তাদের জিনগত প্রক্রিয়ার মধ্যে উদ্বুদ্ধ। The human species has evolved a brain, ঠিক আছে, evolved a brain whose neural circuits contain linguistic information at birth. ওকে, বলছে তিনি, তার চিন্তাভাবনাটা আলাদা। তিনি কি বলছেন, তিনি বলছেন যে হিউম্যান স্পিসিসটা, যেটা তাদের এই ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা কিন্তু পুরোটাই কিন্তু কি জিনগত, বায়োলজিক্যালি। ঠিক আছে, এবং যে শিশুরা একটা নিউরন, মানে এটা নিউরন বলা ঠিক হবে না, যে নিউরাল সার্কিট নিয়ে জন্মায়, সেটা কিন্তু পুরোটাই তাদের জন্মগত। ওকে, তো দ্য চাইল্ডস নিউরাল predisposition to learn language is triggered by hearing speech, and the child's brain is able to interpret what he hears according to the underlying principles or structures it already contains. এবার একটা আলাদা কথা বলছে, দেখো, বলছে যে বাচ্চাদের মধ্যে যে এই যে নিউরাল সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা কিন্তু বুঝতে পারে, কি বুঝতে পারে, যখন তাদের সামনে কোনো কথা বলা হয় তখন সেই চাইল্ডের ব্রেনটা সেটাকে ইন্টারপ্রেট করতে পারে, সেটাকে কিন্তু অনুধাবন করতে পারে যে সেটা কী বলা হচ্ছে, আর এটা বুঝতে পারে কিসের দ্বারা। তিনি বলছেন তার ভিতরেই তার সেই সার্কিটের মধ্যেই এমন কিছু সূত্র আছে, প্রিন্সিপাল আছে, যেটা কিন্তু অলরেডি সেখান থেকে সেটাকে তারা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, দ্য ন্যাচারাল ফ্যাকাল্টি ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যে ন্যাচারাল ফ্যাকাল্টি, যেটা কিন্তু এই ভাষাকে বুঝতে সহায়তা করছে, ঠিক আছে, এই ভাষাটাকে বুঝতে সহায়তা করছে, যেটা চিলড্রেনদের ব্রেনের ভেতরে রয়েছে, এই যে নিউরাল সার্কিটটা, এটাকে আমরা বলছি এলএডি। আমরা ফার্স্ট পাতায় পড়েছিলাম, আবার লাস্ট পাতায় এসে এটাকে জানলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাহলে আমরা এটাকেই বলবো। ওকে, এই নিউট্রাল ফ্যাকাল্টিটাকে। Chomsky did not suggest that an English child is born knowing anything specific about English, of course, কিন্তু চমস্কি এটা কখনোই বলতে চেষ্টা করেননি বা বোঝাননি যে একজন ইংরেজ একটা বাচ্চা, মানে একটা মানে ইংল্যান্ডের একজন বাচ্চা, সে জন্ম থেকেই কোনো ইংরাজি নিয়ে কোনো স্পেসিফিক নলেজ নিয়ে জন্মেছে, এমনটা কিন্তু অবশ্যই নয়। ঠিক আছে, হি স্টেটেড দ্যাট অল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস শেয়ার কমন প্রিন্সিপালস। পৃথিবীর প্রত্যেক, একদমই এটা সত্যি কথা, পৃথিবীর প্রত্যেক ভাষারই কিন্তু কিছু কমন প্রিন্সিপালস রয়েছে, একটা সাধারণ সূত্র রয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পলস, যদি উদাহরণস্বরূপ বলা যায়, দে অল হ্যাভ ওয়ার্ডস ফর থিংস অ্যান্ড অ্যাকশনস। প্রত্যেক কাজ এবং প্রত্যেক জিনিসের জন্য একটা আলাদা আলাদা ওয়ার্ড কিন্তু প্রত্যেক ভাষার ক্ষেত্রে রয়েছে। নাউন্স, ভার্ব, তাতে কিন্তু পার্টস অফ স্পিচও রয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এক্স্যাক্টলি কিন্তু আমরা দেখতে পাবো প্রত্যেক ভাষার ক্ষেত্রেই কিন্তু এগুলো রয়েছে। সুতরাং এর যে প্রিন্সিপালটা, হয়তো সেই ভাষাটা আলাদা, সেই ভাষার কথাগুলো আলাদা, ঠিক উচ্চারণ আলাদা, অনেক কিছু আলাদা, বাট তার যে প্রিন্সিপালটা, সূত্রটা, সেটা কিন্তু একই।
তিনি বলছেন, আচ্ছা এরপর চলে আসছে কগনিটিভ পার্টে। কগনিটিভ পার্টে কে এখানে মূল আধার, সে হচ্ছে জা পিয়াজে। পিয়াজে কী বলছেন, বলছে জা পিয়াজে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটার ইন দিস ফিল্ড। কগনিটিভে অবভিয়াসলি জা পিয়াজে বলছে হি আর্গিউড দ্যাট, তিনি বলেছেন যে এ চাইল্ড হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড এ কনসেপ্ট বিফোর হি ক্যান acquire the particular language from which expresses the concept. ওকে, তিনি বলেছেন যে একটা চাইল্ড, তাকে শিখতে হবে, জানতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে একটা কনসেপ্টকে, বিফোর হি ক্যান অ্যাকোয়ার, তা সে যতক্ষণ না সেটাকে অধিক কী বলবো, অ্যাকোয়ার মানে হচ্ছে আত্মীকরণ করবে, দ্য পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফ্রম হুইচ এক্সপ্রেসেস দ্য কনসেপ্ট, মানে একটা কথা কেউ বলেছে, সেই কথার মানেটা যতক্ষণ না সে অনুধাবন করতে পারবে ততক্ষণ কিন্তু সেই চাইল্ডটা সেটাকে বুঝতে মানে শিখতে পারবে না। ওকে, বলছে 3 নম্বরে, ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ এ চাইল্ডস ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। সাপোজ এ চাইল্ড, ধরো একটা শিশু, হ্যাজ বিন গিভেন নাম্বার অফ স্টিক্স, অনেকগুলো তাকে ছড়ি দেওয়া হয়েছে, মানে কঞ্চি দেওয়া হয়েছে, বাঁশের লাঠি, ঠিক আছে, অ্যান্ড আস্ক টু অ্যারেঞ্জ, এবং সেটাকে সাজাতে বলা হচ্ছে। ইফ দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ নট সাচ দ্যাট হি উইল বি এবল টু কম্পেয়ার, যদি তাকে তার মধ্যে সেই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, বৌদ্ধিক বিকাশটা সেই লেভেলে যদি তার না হয়ে থাকে যে সে কম্পেয়ার করতে পারবে কোনটা ছোটো কোনটা বড়, হি উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড, সে বুঝতেও পারবে না, অ্যান্ড ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লাইক বিগার অ্যান্ড স্মলার, এবং তার মধ্যে যতক্ষণ না ধারণা তৈরি হবে কোনটা বিগার কোনটা স্মলার, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সেই লাঠিগুলোকে পরপর সাজাতে পারবে না ছোটো থেকে বড় হিসাবে। লাস্ট পয়েন্ট, ইন্টারাকশানে কী বলছে, বলছে দিস থিওরি এমফেসাইজ অন দ্য ইন্টারাকশান বিটুইন চাইল্ড অ্যান্ড পিপল আপব্রিঙ্গিং দেম। তাহলে এই থিওরিটা কী বোঝাচ্ছে, এই থিওরিটা জোর দিচ্ছে, এমফেসাইজ করছে, ঠিক আছে, কিসের ওপর, ইন্টারাকশানের ওপর, পারস্পরিক সংযোগ সাধনের ওপর, কার চিলড্রেনদের মধ্যে, এবং পিপল আপব্রিঙ্গিং দেম, এবং যে সমস্ত মানুষরা তাকে লালন পালন করছে, পোষণ করে বড় করে তুলছে, তাদের মধ্যে যে ইন্টারাকশান, ঠিক আছে, সেটার মধ্যে সেই থিওরিকে কিন্তু এখানে এমফেসিস করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। বলছে আচ্ছা কী বলছে তারপর, ইন্টারাকশনিস্ট সাচ অ্যাজ জেরাম ব্রুনার সাজেস্ট করেছেন জেরাম ব্রুনার দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার অফ অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্কর যে ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার, ভাষার যে ব্যবহার, ওকে, ওয়েন টকিং টু চিলড্রেন, বাচ্চার সঙ্গে কথা বলার সময়, স্পেশালি অ্যাডাপ্টেড বাই দ্য বেবিস, সেটা কিন্তু বেবিসদের ওই একই বললাম যে তারা অনুকরণ করছে, স্পেশালি অ্যাডাপ্টেড বাই দ্য বেবিস অ্যান্ড দাস অ্যাফেক্ট দেয়ার অ্যাকুইজিশন প্রসেস, তাদের যে শিখন প্রক্রিয়া, আত্মীকরণের প্রক্রিয়া, সেটা কিন্তু অ্যাফেক্ট করে একটা বড়দের, প্রাপ্তবয়স্কদের বাচ্চাদের সঙ্গে কথা বলার ধরন বা প্রক্রিয়া কিন্তু তারা অ্যাডাপ্ট করে বেবিরা, তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তাদের অ্যাফেক্ট করে, এই মানে ক্ষতি সাধন করে এই অ্যাকুইজিশন প্রসেসে। ওকে, এই ছিল এখানে আজকের চ্যাপ্টার। এবার আমরা দেখে নেবো, এখানে 20টা কোয়েশ্চেন আছে, এই 20টা কোয়েশ্চেন আমরা দেখে নেবো, যাতে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন এলে আমরা পেরে যাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হু সাজেস্টেড দ্য চিলড্রেন ইমিটেট দ্য ল্যাঙ্গুয়েজ, এই যে বললাম অনুকরণের সূত্র, ইমিটেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্যারেন্টস অর দোজ অফ ফ্যামিলি বিকজ দে ইমিটেড অ্যাডাল্টস, কে বলেছেন, এই জাস্ট পড়ালাম, স্কিনার, তাই তো, স্কিনার যে কী হচ্ছে এই ফিল্ডের একজন এক্সপোনেন্ট, তিনি বলেছিলেন না, তিনি হচ্ছে এই ফিল্ডের একজন এক্সপোনেন্ট, এবং তিনি বলেছিলেন হি সাজেস্টেড দ্যাট এ চাইল্ড ইমিটেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইটস প্যারেন্ট অর দোজ অফ ফ্যামিলি বিকজ দে ইমিটেড অ্যাডাল্টস, এটা কিন্তু প্রথম বলেছেন কে, বলেছেন স্কিনার। বলছে হু ওয়ার্কড অন ভার্বাল বিহেভিয়ার ইন 1957, এর অ্যান্সার হয়ে যাবে স্কিনার, ঠিক আছে, ভার্বাল বিহেভিয়ার নিয়ে যিনি কথা বলেছেন তার নামও কিন্তু স্কিনার, যিনি অনুকরণ করেছেন না, বাচ্চারা অনুকরণ করে বলেছেন বড়দের, অ্যাডাল্টদের, তিনিও স্কিনার, এবং ভার্বাল বিহেভিয়ার নিয়ে যিনি কথা বলেছেন তিনিও কিন্তু স্কিনার। 3 নম্বর বলছে, বিএফ স্কিনার পারফর্ম হিজ এক্সপেরিমেন্ট ইন, কিসে তিনি এক্সপেরিমেন্ট করেছেন, এ কন্ট্রোল এনভায়রনমেন্টের ওপর, কী কী অপশান ছিল, অ্যান্ড আনকন্ট্রোল এনভায়রনমেন্ট, ফর্মাল সিচুয়েশন, নান অফ দিস, ঠিক আছে, এখানে ফর্মাল সিচুয়েশন আর কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে একটা দ্বিধা তৈরি হবে, কিন্তু এর অ্যান্সার হবে কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে, মানে অ্যান্সার হবে কন্ট্রোল এনভায়রনমেন্ট, ঠিক আছে, একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের কথাই তিনি কিন্তু এখানে বলেছেন, বা এখানে এক্সপেরিমেন্টটা তিনি করেছেন। ওকে, তারপর বলছে দ্য কন্টিনজেন্সি অফ রিএনফোর্সমেন্ট ইজ এ সিকোয়েন্স উইথ এ রেসপন্স ইজ ফলোড বাই এ রেনফোর্সিং স্টিমুলি মানে হচ্ছে উত্তেজক। ওকে, তো এই বলছে যে এ সিকোয়েন্স উইদিন হুইচ এ রেসপন্স ইজ ফলোড বাই এ রেনফোর্সিং স্টিমুলি। সেকেন্ড অপশান আছে
এ সিকোয়েন্স উইদিন হুইচ এ রেসপন্স ইজ followed by negating stimuli, a sequence within which a response never depends on stimuli. তাহলে কি বলছে, কন্টিনজেন্সিতে রেনফোর্সমেন্টের এখানে গুরুত্ব কী বলছে, একটা সিকোয়েন্স যেখানে একটা রেনফোর্সিং মানে কী হচ্ছে, উত্তেজনা মানে সাপোর্ট করছে, একটা স্টিমুলি উত্তেজক এখানে প্রভাব বিস্তার করছে, ঠিক আছে। তো এটা তারই একটা রেসপন্স, প্রথম পয়েন্ট বলছে। দ্বিতীয় পয়েন্টে বলছে যে সিকোয়েন্স উইদিন হুইচ এ রেসপন্স ইজ ফলোড বাই নেগেটিভ স্টিমুলি, একটা কী বলবো, একটা নঙর্থক একটা স্টিমুলি উত্তেজক এক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তার রেসপন্স করে। আচ্ছা, এখানে স্টিমুলির ওপর কোনো প্রভাব স্টিমুলি কোনো প্রভাব বিস্তার করেই না, এটা বলছে নেভার ডিপেন্ডস অন স্টিমুলি, নান অফ দিস। এখানে অ্যান্সার হয়ে যাবে যে রেনফোর্সিং একটা স্টিমুলি, যেটা আমাদের সাপোর্টিং স্টিমুলি, সেই স্টিমুলিটা কিন্তু এখানে রেসপন্স করে। তারপর বলছে বিএফ স্কিনার কেম আপ উইথ দ্য প্রিন্সিপাল অফ লার্নিং দ্যাট বিহেভিয়ার্স আর ন্যাচারালি এমিটেড, বলছে উইথ এলিসিটিং স্টিমুলি, স্পষ্ট এলিসিটিং মানে একটু আগে বলে দিলাম, এলিসিটিং কোনো স্পষ্ট স্টিমুলির দ্বারা, উইদাউট এলিসিটিং স্টিমুলি স্পষ্ট করা বা রিভিল করা, ঠিক আছে। উইদাউট এলিসিটিং স্টিমুলি, উইথ এলিসিটিং রিওয়ার্ড, আর হচ্ছে নান অফ দিস। তাহলে বিএফ স্কিনার যে প্রিন্সিপালটা নিয়ে এসেছিলেন লার্নিংয়ের, সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হয়ে যাবে অপশান বি, পাঁচেরটা হচ্ছে অপশান বি। বিএফ স্কিনার যেটা নিয়ে এসেছিলেন সেটা কিন্তু এলিসিটিং মানে উইদাউট এলিসিটিং স্টিমুলি, পাঁচের অপশান বি। তারপর বলছে এ, পাঁচের হয়ে গেল, হ্যাঁ। বলছে হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ দ্য টিচিং মেশিন। ফাদার অফ দ্য টিচিং মেশিন কাকে বলা হয়েছে? বিএফ স্কিনারকে, ঠিক আছে। ফাদার অফ দ্য টিচিং মেশিন বলা হচ্ছে বিএফ স্কিনারকে, মনে রাখবে। তারপর কোশ্চেন আমরা দেখে নেব কী বলছে। তারপরে কোশ্চেন বলছে এ সাইন্টিফিক অ্যানালাইসিস of behavior disposes autonomous man and turns the control he has been said to exert over the environment. He is henceforth to be controlled by the world around him. কে বলেছেন? বলেছেন স্কিনার, ঠিক আছে। সাইন্টিফিক অ্যানালাইসিস of behavior disposes autonomous man and turns the control he has been said to exert over the environment. He is henceforth to be controlled by the world, বলেছেন বিএফ স্কিনার। এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, জাস্ট এখানে মুখস্থ করা কিছু নেই, জাস্ট দেখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে যে এই ওয়ার্ডটাকে কে বলেছে। পুরো সেন্টেন্স অবভিয়াসলি মনে থাকবে না, জাস্ট এইটুকু হয়তো এখানে মনে রাখা গেল যে হি ইজ হেন্সফোর্থ টু বি কন্ট্রোল বাই দ্য ওয়ার্ল্ড, এইটুকু আমরা মনে রাখতে পারলাম। তো এইটুকু এগেনস্ট আমাকে মনে রাখতে হবে, যেটা বলেছেন বিএফ স্কিনার। যা পিয়াজে কী বলছেন? যা পিয়াজেস আমেরিকান কোয়েশ্চেন রেফার্স টু, বলছে যে এ ডি এমফেসিস অন প্র্যাকটিসেস aimed at making children adult-like in their thinking. The question, how can we speed up development? The belief that trying to speed up and accelerate children's progress through the stages could be worse than no teaching at all. বলছে de-emphasize মানে জোর না দিতে বলছে, এমফেসিস মানে জোর দেওয়া, de-emphasize জোর না দিতে বলছে, অন প্র্যাকটিসেস aimed at making children adult-like their thinking, তাদের থিঙ্কিংয়ে, তাদের চিন্তনের মাধ্যমে যে তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসকে ডিএমফেসাইজ করতে বলছে। অবভিয়াসলি এটা 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 একদম সত্যি কথা, ঠিক আছে। অ্যাডাল্টদের মতো তাদের চিন্তন কখনো হবে না। দ্য কোয়েশ্চেন, হাউ ক্যান উই স্পিড আপ, ঠিক আছে, হাউ ক্যান উই স্পিড আপ ডেভেলপমেন্ট, এই কোয়েশ্চেনটা যে আমরা কীভাবে ডেভেলপমেন্টের পেসটাকে বাড়াতে পারি, অবভিয়াসলি ঠিক। দ্য বিলিভ দ্যাট ট্রাইং টু স্পিড আপ, তাদের এই পেসটাকে বাড়ানো উচিত, বাড়াবে। অ্যান্ড এক্সেলারেট চিলড্রেন্স প্রোগ্রেস, এবং শিশুদের যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসকে এক্সেলারেট করবে, তারও পেস বৃদ্ধি করবে। থ্রু দ্য স্টেজেস কুড বি ওর্স দ্যান নো টিচিং অ্যাট অল, কোনো টিচিং না দেওয়ার থেকে, ঠিক আছে। থট দ্য স্টেজেস কুড বি ওর্স, তাহলে এই যে বিলিভ যে তাদের শিক্ষার প্রগতি যেটা, সেই প্রগতিতে এক্সেলারেট করা হবে, ঠিক আছে। থ্রু দ্য স্টেজেসের মধ্যে কুড বি ওর্স, খুবই সেটা বাজে ব্যাপার হবে, খুবই খারাপ হবে, দ্যান নো টিচিং অ্যাট অল, তার থেকে টিচিং না করা ভালো,
ঠিক আছে, তো এটাই বলতে চাইছি, এখানে অল অফ দিস হবে। দ্য কনসেপ্ট অফ ডিসকভারি লার্নিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফেসেট ইন দ্য থিওরি অফ জা পিয়াজে। কনসেপ্ট অফ ডিসকভারি লার্নিং মনে রাখবে, ডিসকভারি লার্নিং কার, ডিসকভারি লার্নিং হচ্ছে জা পিয়াজের। ওকে, ডিসকভারি লার্নিং জা পিয়াজে। হু হ্যাজ এডুকেশন, হু সেজ এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন, বলেছেন জন ডিউই। এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন, জন ডিউই। তাহলে আমরা পড়লাম ডিসকভারি লার্নিংয়ের ক্ষেত্রে যা পিয়াজে, এডুকেশন ইজ এ মোড অফ লাইফ অফ অ্যাকশন, এটা বলেছেন জন ডিউই। তারপরে কোয়েশ্চেন, ইন এ পিয়াজেটিয়ান ক্লাসরুম চিলড্রেন আর এনকারেজ টু ডিসকভার দেমসেলস থ্রু স্পন্টেনিয়াস ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট। অবশ্যই তিনি প্রকৃতিবাদী ছিলেন। দ্য টেকনোলজি অফ টিচিং ইজ এ বুক অফ বিএফ স্কিনার। দ্য টেকনোলজি অফ টিচিং কার লেখা? বিএফ স্কিনারের। টেকনোলজি অফ টিচিং, ঠিক আছে, টেকনোলজি অফ টিচিং কার লেখা? স্কিনারের। অ্যাকর্ডিং টু বিএফ স্কিনার, হিউম্যান লাইক আদার অ্যানিমেলস আর এসেন্সিয়ালি ইররেসপন্সিবল। ঠিক আছে, বিএফ স্কিনারের মতে লাইক আদার অ্যানিমেলস, এসেন্সিয়ালি প্রাথমিকভাবে কিন্তু বিএফ স্কিনারের মতে হিউম্যানসরাও, মানুষরাও কিন্তু ইররেসপন্সিবল। ওকে, তারপর বিএফ স্কিনার বিলিভস দ্যাট এনভায়রনমেন্ট ড্যাশ হিউম্যান বিহেভিয়ার। এনভায়রনমেন্ট কী করে? বিএফ স্কিনারের মতে এনভায়রনমেন্ট ডিটারমাইন্স হিউম্যান বিহেভিয়ার, মানুষের যে ব্যবহার সেটা কিন্তু তার এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করে, ঠিক করে দেয়। লার্নিং ক্যান বি এনকারেজড হোয়েন রেসপন্সেস আর রিইনফোর্সড। যখন কী বলবো, যখন লার্নিংকে আমরা এনকারেজ করতে পারি, উৎসাহ প্রদান করতে পারি, যখন রেসপন্সেসগুলো, যখন তার রেসপন্সটা কী হয়, উদ্দীপনাটা কী হয়, রিইনফোর্স করা হয়, সাপোর্ট করা হয়। ইন বিএফ স্কিনার্স থিওরি, রিওয়ার্ড ইজ প্রোভাইডেড বিফোর দ্য রেসপন্স। রিওয়ার্ড কখন দেবো? যখন ডিউরিং দ্য প্রসেসের সময়, আফটার দ্য রেসপন্স না, অবভিয়াসলি আফটার দ্য রেসপন্স, সে যখন ঠিক বলছে, ঠিক আছে, বা ঠিক বলার চেষ্টা করছে, তখন তো আমরা রিওয়ার্ড তাদেরকে রিওয়ার্ড দিচ্ছি, পুরস্কার প্রদান করছি। তারপর বলছে বিএফ স্কিনার ক্যারিড আউট হিজ এক্সপেরিমেন্ট অন। তিনি এক্সপেরিমেন্ট কার ওপর করেছিলেন? বিএফ স্কিনার র্যাট, ইঁদুরের ওপর। স্কিনার করেছিলেন ইঁদুরের ওপর, ঠিক আছে, ইঁদুরের চামড়া, স্কিন মানে চামড়া, র্যাট মানে ইঁদুর, যাই হোক খুব বাজে ছিল। যাই হোক, এইরকমই মনে রাখার চেষ্টা করবে, কিছু কিছু ওয়ার্ড দিয়ে মনে রাখার চেষ্টা করবে। স্কিনার কিন্তু এই তার এক্সপেরিমেন্ট করেছিল ইঁদুরের চামড়ার উপর দিয়ে। স্কিনার মানে স্কিন থেকে চামড়া, আর হচ্ছে র্যাট মানে ইঁদুর, র্যাটের উপর করেছিল। হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার অফ টিচিং মেশিন? বিএফ স্কিনার, আগেও পেয়েছি আমরা। টিচিং মেশিন রেফার করা হয়, ফাদার অফ টিচিং মেশিন হচ্ছে স্কিনারকে। যা পিয়াজে ফোকাসেস অন ড্যাশ প্রসেস অফ ইন্ডিভিজুয়াল, ইন্টারনাল প্রসেস। অবভিয়াসলি তিনি তো যে শিশুদের ইন্টারনাল প্রসেসকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। বিএফ স্কিনার, লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট, কী বলছে যে বিএফ স্কিনার রিওয়ার্ড সিস্টেম ইজ বেসড অন বিহেভিয়ার দ্যাট ইজ নোটওয়ার্দি। অবভিয়াসলি এটা বলছে অর্ডিনারি, ক্যাজুয়াল, মানে অর্ডিনারি সাধারণ ব্যাপার, ক্যাজুয়াল মানে একদমই অতি সাধারণ ব্যাপার, নোটওয়ার্দি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর কী বলছে, নান অফ দিস। অবভিয়াসলি তার যে একটা সিস্টেম বানিয়েছে, অবশ্যই সেটা নোটওয়ার্দি পড়ি না, আমাদের বইতে দিয়েছে, এইগুলোতে এমনিতে অ্যান্সার হবে না, যে কেউ এটা সঠিক অ্যান্সার করে দিয়ে আসতে পারতো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে পেডাগজির ইংরাজির ফার্স্ট ক্লাস হলো, যেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। আশা করি পুরোটাই বোঝা গেছে। তো যেটাকে পড়ালাম সেটার যদি কিছু নোটস করতে লাগে করে নিও। আর যে লাস্টের কোয়েশ্চেনগুলো করালাম, এই কোয়েশ্চেনগুলো কিন্তু পুরো একদম কনসেপ্ট বেসড কোয়েশ্চেনের থেকেও বেশি ছিল, একদম কে কী বলেছে, কার কোনটা বই, ঠিক আছে। তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তার জন্য এই কোয়েশ্চেনগুলো করিয়ে দিলাম। এই কোয়েশ্চেনগুলো থেকেও তোমাদের আশা করি অনেকটা হেল্প হবে। তো আশা করছি ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওতে, আর কমেন্টসে জানিও যে কী বুঝতে প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গাগুলো আমার আরও কভার আপ করা উচিত। আর হচ্ছে যদি প্রতিদিন এরকম একটা করে ভিডিও পেতে চাও এবং আমার সাথে সাথেই এই পরবর্তী টেট পরীক্ষা যেটা আছে সেই টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে আসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।